আজকে আমরা শুরু করব ডিজিটাল ইমেজ প্রসেসিং এর চ্যাপ্টার 2 এর আরেকটা পার্ট, পিক্সেল এন্ড দেয়ার রিলেশনশিপস। তো আমরা চ্যাপ্টার 2 আগেই শুরু করেছিলাম। আজকে আমরা আরেকটা পার্ট দেখবো চ্যাপ্টার 2 এর। তো এই আজকের লেকচারে আমরা যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে নেইবারহুড। দুইটা পিক্সেলের নেইবারহুড বলতে আমরা কি বুঝাই সেটা দেখবো। এরপরে দেখবো দুইটা পিক্সেলকে আমরা কখন অ্যাডজাসেন্ট বলবো, কখন দুইটা পিক্সেল কানেক্টেড হবে। এছাড়াও আমরা দেখবো হচ্ছে পাথ, দুইটা পিক্সেলের মধ্যে পাথ গুলা কিভাবে এস্টাবলিশ হয় সেগুলো দেখবো। এন্ড ফাইনালি আমরা শেষ করবো হচ্ছে রিজিয়ন আর বাউন্ডারি। এগুলো নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আমাদের, খুব সিম্পল। এগুলো দেখে আমরা এই চ্যাপ্টার 2টা হচ্ছে এখানেই শেষ করবো। তো এই টপিক গুলো নেওয়া হয়েছে আমাদের গঞ্জালেসের বই থেকে, সেকশন 2.5। আর প্রবলেম গুলো দেখো, প্রবলেম গুলো এখানে মেনশন করে দেওয়া আছে। যদি এডিশন একটু এদিক সেদিক হয়, আমাদের সেকশন গুলো একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। তো এটা একটু কষ্ট করে মিলিয়ে নিতে হবে। তো এবার শুরু করব হচ্ছে আমরা সাম বেসিক রিলেশনশিপস বিটুইন পিক্সেল। এখন এই যে আমাদের এই ছোট ছোট বক্স গুলো আমরা আগে ডিসকাস করেছি, এই বক্স গুলোকে আমরা বলছি এক একটা পিক্সেল। আমাদের ইমেজের সব থেকে স্মলেস্ট ইউনিট হচ্ছে পিক্সেল। এক একটা পিক্সেলের সাথে আর একটা পিক্সেলের কিছু বেসিক রিলেশনশিপ আছে, যেগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো এটাই আজকে আমরা শিখবো। প্রথমে আমরা শুরু করব হচ্ছে একটা পিক্সেলের কনভেনশনাল ইন্ডেক্সিং মেথড, যেটা সেটা হচ্ছে আমরা আগে দেখব। তো আমি একটা পেন নিয়ে নেই। এখানে যদি আমাদের একটা কি হয়, এটা যদি আমাদের একটা ইমেজের একটা পোর্শন হয় বা একটা ইমেজ হয়, আমাদের কোঅর্ডিনেটটা 0 0 বা অরিজিনটা হবে হচ্ছে এই টপ লেফট কর্নারে, যেটা আমরা আগেও বলে আসছি। টপ লেফট কর্নারে হবে আমাদের অরিজিন। এই ডান পাশে গেলে আমরা পাবো হচ্ছে এক্স অ্যাক্সিস, আর নিচের দিকে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে। তো এখান থেকে একটা ছোট্ট পোর্শন আমরা কেটে নিয়ে আসছি। পি অফ এক্স ওয়াই হচ্ছে আমাদের এই সেন্টার পয়েন্টটাকে আমরা বলছি পি অফ এক্স ওয়াই। এইটুকুকে আমরা হচ্ছে ক্রপ করে এখানে নিয়ে আসলাম। তো হচ্ছে আমাদের পি অফ এক্স ওয়াই, এই পয়েন্টটাকে আমরা বলছি। তো এখন এই কনভেনশনাল ইন্ডেক্সিং মেথডে আমাদের কিভাবে কাজ করবে দেখো। তো পি অফ এক্স ওয়াই যদি একটা পয়েন্ট হয়, তাহলে আমরা কি জানি, আমাদের এই পয়েন্টটা যদি হয় এক্স, তার লেফটের পয়েন্টটা তাহলে কি হবে? x-1। ওয়াই কি চেঞ্জ হবে? ওয়াই তো চেঞ্জ হবে না, তাই না? কারণ দেখো এক্স এখানে জিরো থেকে কি হচ্ছে, জিরো থেকে এক্স পর্যন্ত যাচ্ছে কোঅর্ডিনেটটা। আর এটা হচ্ছে 0 0 থেকে ওয়াই পর্যন্ত এই দিকে পজিটিভ হচ্ছে। ঠিক আছে। তাহলে আমার কি হবে, আমি যদি এক্স এর এইটা যদি আমার এক্স ওয়াই পয়েন্ট হয়, পি অফ এক্স ওয়াই, যদি এই পয়েন্টটা হয় পি অফ এক্স ওয়াই, তাহলে লেফটের পয়েন্টটা অবশ্যই কি হবে? x-1 কমা ওয়াই। সিমিলারলি তাহলে আমাদের রাইটের পয়েন্টটা কি হবে? রাইটের পয়েন্টটা তাহলে আমাদের x+1 কমা ওয়াই। যেহেতু আমার এক্স কোঅর্ডিনেটের ভ্যালু কি করছে, এক বাড়ছে, তাহলে আমার এই জায়গার এই পয়েন্টের ভ্যালুটা কি হবে? আমাদের তখন কি এক্স এর ভ্যালু চেঞ্জ হবে? এক্স কোঅর্ডিনেটের ভ্যালু চেঞ্জ হবে? হবে না। তখন আমাদের চেঞ্জ হবে কি ওয়াই এর ভ্যালু। ওয়াই উপরের দিকে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমাদের y-1। আমি যদি এদিকে নিচের দিকে যাই, এক্স ফিক্স থাকবে, y+1, অর্থাৎ ওয়াই এর ভ্যালু হচ্ছে এক বাড়বে। ইন্ডেক্সিংটা হচ্ছে এইভাবে হচ্ছে। ঠিক আছে। তো এবার যদি আমি ডায়াগোনালি যেতে চাই, তো এই লেফটে আমার কি এক্স এর ভ্যালু এক কমেছে, ওয়াই এর ভ্যালু এক কমেছে, তাহলে হচ্ছে x-1, y-1। সেম ভাবে এই এই পয়েন্টটাতে, এই বক্সটাতে বা এই পিক্সেলটাতে আমার এক্স এর ভ্যালু এক বেড়েছে, ওয়াই এর ভ্যালু এক বেড়েছে, ওয়াই এর ভ্যালু কি হয়েছে, এক কমেছে। ঠিক আছে। তাহলে x+1, y-1। এই পাশে কি হয়েছে, লেফট সাইডে আমাদের এক্স এর ভ্যালু কমবে, তার মানে হচ্ছে x-1। আর ওয়াই এর ভ্যালু নিচের দিকে হচ্ছে বাড়ে, তার মানে y+1। আর সিমিলারলি তাহলে এই কর্নারে কি আসবে, এই কর্নারের ভ্যালুটা হবে x+1, y+1। অর্থাৎ আমার এই যে এই দিকে হচ্ছে এক্স এর ভ্যালু, এটা এক বাড়ছে, এইদিকে হচ্ছে ওয়াই এর ভ্যালু, এটা হচ্ছে এক বাড়ছে। এই হচ্ছে আমাদের কনভেনশনাল ইন্ডেক্সিং মেথড আমাদের ইমেজের জন্য। ঠিক আছে। তো ইমেজের জন্য বা পিক্সেলের জন্য আমাদের ইন্ডেক্সিং মেথড হচ্ছে এটা। এখন আমরা শুরু করব হচ্ছে একটা পিক্সেলের নেইবার কাকে বলে সেটা আমরা দেখবো এখন। পিক্সেল এন্ড দেয়ার রিলেশনশিপের মধ্যে প্রথমেই আমরা আসবো হচ্ছে নেইবার। তো নেইবার বলতে আমরা প্রথমে কি বুঝি? নেইবার মানে হচ্ছে আমাদের আশপাশে যারা থাকবে সেটাও হচ্ছে আমাদের নেইবার, তাই না? তো আমাদের পিক্সেলের ক্ষেত্রেও কি আছে, আমাদের নেইবার আছে। পিক্সেলের নেইবার আছে তিন ধরনের নেইবার। একটা হচ্ছে N4, এটাকে বলা হচ্ছে ফোর নেইবার। পি যদি একটা পিক্সেল হয়, আর
তার থাকবে হচ্ছে ফোর নেইবার। ফোর নেইবার কেন বলছে, কারণ হচ্ছে এখানে এটার চারটা নেইবার নিয়ে যখন আমরা কাজ করব সেটাকে বলবো হচ্ছে আমরা ফোর নেইবার। যেটাকে রিপ্রেজেন্ট করা হয় দেখো N4P, এভাবে রিপ্রেজেন্ট করা হয়। ফোর দিয়ে বোঝাচ্ছে ফোর নেইবার। এছাড়াও থাকবে হচ্ছে ডায়াগোনাল নেইবার। ডায়াগোনাল নেইবারকে দেখো ND দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর আরেকটা আছে এইচ নেইবার, অর্থাৎ ফোর নেইবার আর ডায়াগোনাল নেইবার সবগুলো মিলে আমরা বলবো হচ্ছে এইট নেইবার। আমরা একটু পরে হচ্ছে ডিটেলসে দেখবো। এখন কথা হচ্ছে যে আমাদের একটা পিক্সেল পি আছে XY, এটা নেইবার গুলাকে কেন দরকার। তো নেইবারহুড রিলেশনটা কেন দরকার দেখো, আমাদের অ্যাডজাসেন্ট পিক্সেল গুলার খুঁজে বের করার জন্য আমাদের কি দরকার, নেইবারহুডটা দরকার। তো অ্যাডজাসেন্ট পিক্সেল কোনগুলো সেগুলো আমরা একটু পরে এক্সাম্পল হিসেবে দেখবো। এটা আরো একটা কাজে লাগবে, যে আমাদের রিজিয়ন গুলো অ্যানালাইসিস করতে কাজে লাগবে। তো একটা পিক্সেলের কি একটা ইমেজের বিভিন্ন ধরনের রিজিয়ন থাকতে পারে। এই রিজিয়ন গুলো অ্যানালাইসিস করতে আমাদের এই পিক্সেল গুলো আর নেইবারহুড রিলেশনটা কাজে লাগবে, যেটা আমাদের আজকের লেকচারের লাস্টের দিকে আমরা পেয়ে যাব। এবার আসবো হচ্ছে আমরা একটা একটা করে নেইবারহুড নিয়ে ডিসকাস করব। প্রথমে আসবো হচ্ছে ফোর নেইবার। একটা পিক্সেল আছে পি, তার ফোর নেইবার কোনগুলো, ফোর নেইবার হচ্ছে হরাইজন্টালি ওই পিক্সেলটার হরাইজন্টালি আর হচ্ছে ভার্টিক্যালি যেই পিক্সেল পজিশন গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি, সেগুলো হচ্ছে আমাদের ফোর নেইবার। অর্থাৎ আহ উপরে নিচে ডানে বামে এই চারটা পিক্সেলকে আমরা বলবো হচ্ছে এই পি পিক্সেলের ফোর নেইবার। তার মানে হচ্ছে যে সবসময় এটা কি হবে, চারটা নেইবারই হবে। এই জন্য এটাকে আমরা বলছি ফোর নেইবার। তো এখানে দেখো আমাদের এই পজিশন গুলো দিয়ে আমাদের N4 অফ P কে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা আমরা একটু আগে দেখে আসলাম ইন্ডেক্সিং মেথড দিয়ে। এখন প্রত্যেকটা নেইবার ফোর নেইবারের সাথে আমাদের এই পিক্সেল যে পি আছে তার ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্স হবে হচ্ছে ওয়ান। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এই যে এই পিক্সেল থেকে এই পিক্সেল, এটা ডিস্টেন্স হবে ওয়ান। পি থেকে পি এর ডান পাশের পিক্সেলের ডিস্টেন্স ওয়ান, পি থেকে পি এর বাম পাশের পিক্সেলের ডিস্টেন্স ওয়ান, পি থেকে পি এর নিচের যে পিক্সেলটা সেটা ডিস্টেন্স হচ্ছে ওয়ান। অর্থাৎ একটা পিক্সেল পি এর সাথে আহ তার ফোর নেইবারের ডিস্টেন্স সবসময় কি হবে, ওয়ান হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা আসবো হচ্ছে ডায়াগোনাল নেইবারে। তো নাম শুনে আমরা বুঝতে পারছি কোন নেইবার এগুলো, যেগুলো হচ্ছে ডায়াগোনালি থাকবে। পি এর ডায়াগোনাল বরাবর কোন কোন নেইবার আছে দেখো। এই ডায়াগোনাল যদি চিন্তা করি তাহলে এদিকে একটা নেইবার আছে, এদিকে একটা নেইবার আছে। আবার এই ডায়াগোনালটা যদি চিন্তা করি, এদিকে একটা নেইবার আছে, এদিকে একটা নেইবার আছে। তো এই নেইবারটা কি বোঝাবো আমরা, এটা হচ্ছে ডায়াগোনাল নেইবার। এটাকে রিপ্রেজেন্ট করবো ND দিয়ে। আর দেখো ইন্ডেক্সিং মেথড অনুযায়ী আমাদের এই সেটটাকে এখানে দিয়ে দেওয়া আছে। এখন আমাদের ডায়াগোনাল নেইবারে কি হবে, ডায়াগোনাল নেইবারে কি ডিস্টেন্স ওয়ান হবে কখনো। আমরা তো জানি যে এইটা উপরে নিচে ডানে বামে এই চারটা ডিস্টেন্স হচ্ছে আমাদের কি ফোর নেইবারের ডিস্টেন্স হচ্ছে ওয়ান, কিন্তু ডায়াগোনালের ক্ষেত্রে আমাদের কি ওয়ান হবে, ওয়ান কখনোই হবে না। তাহলে ডায়াগোনালের ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। ইউক্লিডিয়ান ডিস্টেন্স কেন ক্যালকুলেট করব, কারণ হচ্ছে যে আমি এই যে পি থেকে আমরা অনেক আগে পড়েছি ছোটবেলার পড়া এটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো একটা পি একটা পয়েন্ট আর হচ্ছে এই যে আমার ডায়াগোনাল বরাবর আমি গেলাম। এখন এটাতে আমি কিভাবে যেতে পারি, তো আমরা তো আগেও জানি যে এইভাবে, তারপরে হচ্ছে এইভাবে, তাই না। তো আমরা এখন তাহলে কি করেছিলাম, ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করা তো আমরা জানি। এইভাবে করে হচ্ছে আমরা কি করব, আমরা ডায়াগোনাল নেইবারের ডিস্টেন্সটা বের করবো একটা পিক্সেলের সাথে। তো এখানে দেখো ওইটুকু পোর্শন, এই যে আমরা ট্রায়াঙ্গেল পেলাম, ট্রায়াঙ্গেল থেকে হচ্ছে আমরা ওইটুকু পোর্শন, মানে এই যে দেখো ট্রায়াঙ্গেল অনুযায়ী আমাদের হচ্ছে এখানে দেখানো আছে আমার এই একটা পয়েন্ট আছে আর হচ্ছে এই একটা পয়েন্ট আছে। এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি হবে, ডিস্টেন্স হবে হচ্ছে এই দুইটা পয়েন্টের এক্স দুইটার ভ্যালুর ডিফারেন্স হোল স্কোয়ার প্লাস ওয়াই দুইটার ভ্যালুর ডিফারেন্স হোল স্কোয়ার হোল রুট ওভার, ঠিক আছে। অর্থাৎ x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার হোল রুট ওভার। তো এইভাবে করলে আমরা এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে পেয়ে যাবো, যেটা আমাদের পুরনো পড়া আমরা এটা জানি। এবার আসবে হচ্ছে আমাদের এইট নেইবার। একটা পিক্সেলের এইট নেইবার বলতে আমরা কি বুঝি, যে এই যে আমাদের একটা পিক্সেল আছে পি, এর চারপাশে আটটা নেইবার আছে দেখো। এই সবগুলা নেইবারকে আমরা যদি নেই তাহলে আমরা এটাকে বলবো এইট নেইবার। অর্থাৎ আরেকভাবে আমি যদি বলি,
যে আমরা যদি ডায়াগোনাল আর ফোর নেইবার দুইটা যদি নেই, তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে এইট নেইবার। এখানে ক্যালকুলেট করে দেখো এইট নেইবার কেন বলছে, যেখানে এইট আটটা নেইবারই আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, অর্থাৎ এই পিক্সেল পি এর হচ্ছে আমাদের আটটা নেইবার আছে, এই জন্য আমরা এটাকে কি বলছি, এইট নেইবার। ডায়াগোনাল আর ফোর নেইবার দুইটা মিলে হবে হচ্ছে আমাদের এইট নেইবার। এখানে দেখো আমাদের কনভেনশনাল মেথডে, ইন্ডেক্সিং মেথডে আমাদের এখানে এইট নেইবার গুলা দেখানো আছে। এখন একটা সমস্যা হতে পারে, এই যে আমাদের কর্নারের যে পিক্সেল গুলো আছে, এগুলা কিন্তু নেইবার, মানে কোনো নেইবার নাই। ঠিক আছে, এই যে বর্ডারে যেগুলো আছে দেখো, এইখানে যদি আমি বসাই, ঠিক আছে, এটা যখন এ এক্স ওয়াই এই পয়েন্টটাকে যখন আমি চিন্তা করব, তখন এটা ফোর নেইবার যখন আমি নিতে যাব, তখন কি হবে, ফোর নেইবার বা এইট নেইবার যদি আমি নিতে চাই, তখন দেখো এইট নেইবারের ক্ষেত্রে বা ফোর নেইবারের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই আমার কিছু পিক্সেল কি থাকবে, মিসিং থাকবে। ফোর নেইবারের ক্ষেত্রে দেখো এই একটা দুইটা, এই দুইটা মিসিং থাকবে। ডায়াগোনালের ক্ষেত্রে এইটা আর এইটা মিসিং থাকবে। আর এইট নেইবারের ক্ষেত্রে তো এই এই এক দুই তিন চার পাঁচ, পাঁচটা পিক্সেলই মিসিং থাকবে। ইন দ্যাট কেস আমরা কি করব, আমাদের কিছু একটা তো করতে হবে, যে যেহেতু এদের কি নাই, আমাদের এই জায়গায় নেইবার গুলা মিসিং আছে, তাহলে এইসব কেসে আমাদের কি করতে হবে, এইসব কেসে আমরা যেটা করতে পারবো, আমরা ডিসকার্ড করে দিব। ঠিক আছে, যে আমরা এগুলাকে কনসিডার করবো না, ডিসকার্ড করে দিলাম। সেকেন্ড হচ্ছে জিরো প্যাডিং করবো। জিরো প্যাডিং মানে কি, সবগুলাকে হচ্ছে এই যে যেই যেই ভ্যালু গুলা হচ্ছে আমাদের এখানে নাই, সেগুলাকে আমরা কি দিয়ে রিপ্লেস করব, জিরো দিয়ে রিপ্লেস করে দিব। ঠিক আছে, কিন্তু জিরো দিয়ে রিপ্লেস করার একটা অবশ্য ইয়ে আছে, একটা একটা ইফেক্ট হচ্ছে যে এটার ব্ল্যাক সাইডে একটা কি ব্ল্যাক একটা বর্ডার তৈরি হবে আর কি, ইমেজটার আউটপুট ইমেজে। ঠিক আছে, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে পিক্সেল রেপ্লিকেশন, অর্থাৎ আমার বর্ডার ইমেজে এখানে যে পিক্সেলটা আছে সেটাই আমি কপি করে এখানে কি করবো, এখানে বসিয়ে দিব। বিটাকে এখানে বসালাম, এটাকে হচ্ছে এখানে বসালাম, এফটাকে হচ্ছে এখানে বসাচ্ছি। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে আমরা একদম পিক্সেল যেগুলো আছে সেগুলাকেই রেপ্লিকেট করে বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের পিক্সেল রেপ্লিকেশন। এখন এইগুলা হচ্ছে মেইনলি কখন সমস্যাটা হবে, আমাদের এই যে বর্ডার, একটা ইমেজের বর্ডারে যখন আমরা আসব, তখন হচ্ছে আমাদের নেইবার গুলা কি থাকে, মিসিং থাকে। এইটাই হচ্ছে এই তিনটা ওয়েতে আমরা হচ্ছে মিসিং নেইবার গুলাকে হ্যান্ডেল করতে পারি। এবার আমরা শুরু করব হচ্ছে আমাদের পিক্সেল অ্যাডজাসেন্সি। পিক্সেল পিক্সেল অ্যাডজাসেন্সি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে নেইবারহুড, একটা হচ্ছে পিক্সেলের গ্রে ভ্যালু। তো এখন আমরা কখনোই কি করতে পারবো না, দুইটা পিক্সেল অ্যাডজাসেন্ট কখন বলবো, যখন তার নেইবার, দুজন হচ্ছে নেইবার হবে আর হচ্ছে তাদের গ্রে লেভেলের কিছু একটা কি থাকবে, কিছু একটা সিমিলারিটি বা কানেকশন হচ্ছে থাকবে, বা সেম গ্রে লেভেল ভ্যালু থাকবে, কিছু একটা ক্রাইটেরিয়া আমাদের দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখন একটু দেখি আমরা, দুইটা পিক্সেল যদি নেইবার হয়, তখন আমরা শুধুমাত্র নেইবারহুডের উপর বেস করে কখনোই বলতে পারবো না যে পিক্সেল দুইটা অ্যাডজাসেন্ট। ওই নেইবারহুডের সাথে আমাদের কি করতে হবে, পিক্সেলের গ্রে ভ্যালুটাকেও কনসিডার করতে হবে। যখন এই নেইবারহুড আর গ্রে ভ্যালু দুইটাকেই আমরা কনসিডার করব, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পিক্সেলের অ্যাডজাসেন্সি বা হচ্ছে কানেক্টিভিটি। ঠিক আছে, তো দুইটা পিক্সেল কখন কানেক্টেড হবে, তখন হচ্ছে তাদের নেইবার আর হচ্ছে গ্রে লেভেল ভ্যালু কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া বা সিমিলারিটি কি করবে, স্যাটিসফাই করবে। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে একটা বাইনারি ইমেজে আমাদের কি কি ভ্যালু থাকে, জিরো থাকে আর হচ্ছে ওয়ান থাকে। তো এখন একটা বাইনারি ইমেজে কানেক্টেড বা অ্যাডজেসেন্ট কখন বলবো আমরা, যখন তারা ফোর নেইবার আর তাদের সেম গ্রে লেভেল ভ্যালু আছে, যেমন হচ্ছে ধরে নিচ্ছি ওয়ান, যে দুইজনেরই হচ্ছে সেম গ্রে লেভেল ভ্যালু। ঠিক আছে, আর গ্রে স্কেল ইমেজের ক্ষেত্রে এটা হচ্ছে যে কোনো কি হতে পারে, 0 থেকে 255 এর মধ্যে যে কোনো সাবসেট হতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা দেখি পিক্সেলের অ্যাডজাসেন্সিটা একটু দেখি আমরা। ধরে নিচ্ছি, এই যে আমরা বলেছিলাম যে আমাদের পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালুর উপর একটা কাজ করতে হবে। ধরে নিচ্ছি আমাদের পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালু দেয়া আছে ভি, ভি একটা সেট দেয়া আছে, এই সেটের মধ্যে পিক্সেলের ইন্টেন্সিটির দুইটা ভ্যালু আছে। ঠিক আছে, দুইটা ভ্যালু আছে, তো এখানে কালার করে বুঝিয়ে দেয়া আছে। এখন পিক্সেলটাকে অ্যাডজাসেন্ট কখন বলবো, যখন হচ্ছে আমাদের অবশ্যই কি হবে, পিক্সেল দুইটা নেইবার হবে আর হ্যাভ গ্রে ভ্যালুস ফ্রম দ্য সেম সেট বি।
অর্থাৎ বি সেটের সাথে সেম সেটে হচ্ছে আমাদের পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালু গুলা বা গ্রে লেভেল ভ্যালু গুলা হচ্ছে থাকবে। তো আমাদের বাইনারি ইমেজের ক্ষেত্রে কি হবে, ধরে নিচ্ছি বি এর ভ্যালু হচ্ছে 1, তখন আমরা কি করব, আমরা অ্যাডজাসেন্ট বলতে পারবো যদি হচ্ছে কি থাকে, যদি ওই পিক্সেল দুটা নেইবার হয়। আর গ্রেস্কেল ইমেজে দেখো বি ক্যান বি এনি সাবসেট অফ 256 ভ্যালুস, অর্থাৎ 0 থেকে 255-এর মধ্যে যে কোনো সাবসেটকে আমরা কি করতে পারবো, এই বি ভ্যালুটাকে কনসিডার করতে পারবো, বাট এটা আমাদের ক্রাইটেরিয়া বলে দেওয়া থাকবে আর কি, ঠিক আছে। তো এই দেখো এই এই দুইটা পিক্সেলকে আমি কি বলছি, অ্যাডজাসেন্ট বলছি কেন, তো দেখো এরা হচ্ছে কি ফোর নেইবার না, এরা হচ্ছে ফোর নেইবার, এই দুটো পিক্সেল হচ্ছে ফোর নেইবারহুডের মধ্যে আছে, একটা কন্ডিশন স্যাটিসফাই করলো। আবার দেখো এই দুইটা পিক্সেল সেম, এই দুইটা পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালু কিন্তু আমার কোথায় আছে, এই যে বি সেটের মধ্যে আছে, এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে এই দুইটা পিক্সেল অ্যাডজাসেন্ট, বা এই দুইটা পিক্সেল হচ্ছে কানেক্টেড। এখন আমরা যেহেতু নেইবারহুড দেখেছি, ফোর ফোর নেইবারহুড, এইট নেইবারহুড দেখেছি, তো ফোর নেইবার, এইট নেইবার, এখানে আমাদের অ্যাডজাসেন্সির ক্ষেত্রে আমরা তিন ধরনের অ্যাডজাসেন্সি দেখবো। প্রথমটা হচ্ছে ফোর অ্যাডজাসেন্সি, সেকেন্ডটা হচ্ছে এইট অ্যাডজাসেন্সি, আর থার্ডটা হচ্ছে এম অ্যাডজাসেন্সি। এটা একটু অন্য টাইপের, এটা নিয়ে আমরা আহ, দেখবো সামনে যে এটা কিভাবে কাজ করছে। প্রথমে আসবে দেখো ফোর অ্যাডজাসেন্সি। ফোর অ্যাডজাসেন্সির ক্ষেত্রে আমাদের কন্ডিশন গুলা কি, দুইটা পিক্সেল আছে মনে করো পি আর কিউ, ঠিক আছে। পি আর কিউ দুইটা পিক্সেল অ্যাডজাসেন্ট হবে, ফোর অ্যাডজাসেন্ট হবে তখনই যখন কি হবে, আমরা বলেছিলাম আমাদের কি কি জিনিস লাগবে, কি কি কন্ডিশন ফিল আপ করতে হবে, একটা হচ্ছে নেইবারহুড আর একটা হচ্ছে ইন্টেন্সিটি ভ্যালু। তো দেখো আমরা ফোর অ্যাডজাসেন্সি বলছি, তার মানে হচ্ছে আহ পি এর ফোর নেইবারের মধ্যে আমাদের কিউটাকে থাকতে হবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে আমাদের পি কিউ এই দুইটার যে ইন্টেন্সিটি ভ্যালু আছে সেটাকে কি করতে হবে, ভি সেটের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তা আমাদের দুইটা কন্ডিশন ছিল, আমাদের একটা হচ্ছে নেইবারহুড, একটা হচ্ছে অ্যাডজাসেন্সি। নেইবারহুডের কন্ডিশনটা হলো যেহেতু ফোর ফোর অ্যাডজাসেন্সি আমরা কি করছি, ফোর অ্যাডজাসেন্সি ক্যালকুলেট করছি, সেই জন্য আমরা কি করব, আমাদের এই কিউটাকে অবশ্যই পি এর ফোর নেইবারের মধ্যে থাকতে হবে, আর হচ্ছে এই দুইটা ইন্টেন্সিটি ভ্যালুটা আমাদের বি সেটের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এখন দেখো এখানে আমার একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা হচ্ছে এই যে আমাদের বি সেট, এটা হচ্ছে আমাদের বি সেট, বি সেটের মধ্যে ইন্টেন্সিটি ভ্যালু আছে এটা, বা এই কালারের একটা কি, একটা ইন্টেন্সিটি ভ্যালু আছে। এখন এখানে তিনটা পয়েন্ট আছে দেখো, পি, কিউ আর হচ্ছে আর। এখন পি আর কিউ এই দুটা কি, পি এর ফোর নেইবারের মধ্যে কি আছে, কিউ আছে, আরও আছে। এখন কথা হচ্ছে যে অ্যাডজাসেন্ট কোনগুলা, পি এর ফোর নেইবারের মধ্যে কিউ আছে, ঠিক আছে, এটা নেইবারহুড কন্ডিশনকে স্যাটিসফাই করে। কিউ এর ফোর নেইবারের মধ্যে আর আছে, এটা আমাদের কি নেইবারহুডটাকে স্যাটিসফাই করে। কিন্তু অ্যাডজাসেন্ট কখন আমরা বলবো, যখন হচ্ছে আমাদের বি সেটটাকে কি করবে, বি সেটের বি সেটের মধ্যে হচ্ছে আমাদের দুইটা পিক্সেলের ভ্যালুই থাকবে। তো এখানে দেখো আমরা পি আর কিউ কে কি বলবো, অ্যাডজাসেন্ট পিক্সেল বলবো, আর হচ্ছে কানেক্টেড অ্যাডজাসেন্ট বা হচ্ছে কানেক্টেড বলবো, যে পিক্সেল দুইটা হচ্ছে কানেক্টেড পি আর কিউ। কেন, কারণ হচ্ছে পি আর কিউ এই দুটা দেখো সেম বি সেট থেকে আসছে, ঠিক আছে, বি সেটে সেম, বি সেটে হচ্ছে এটা আছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কানেক্টেড বা অ্যাডজাসেন্ট। কিন্তু পি আর আর এই দুটা দেখো, পি আর আর কিন্তু ডিফারেন্ট, আর এর যেই ইন্টেন্সিটি ভ্যালুটা সেটা কিন্তু আমাদের ভি সেটের মধ্যে নাই। এই জন্য আমরা কি বলতে পারবো না, আমরা বলতে পারবো না যে পি আর আর এই দুইটা পিক্সেল অ্যাডজাসেন্ট, এটা আমরা বলতে পারবো না। ফোর অ্যাডজাসেন্ট আমরা এটা কখনোই বলবো না। আমরা নেইবার বলতে পারবো, বাট বলতে পারবো না যে এটা ফোর অ্যাডজাসেন্ট। কারণ কি, কারণ হচ্ছে এখানে বি সেটের মধ্যে আমাদের কি নাই, এই আর এর ইন্টেন্সিটি ভ্যালুটা আমাদের বি সেটের মধ্যে নাই। তাহলে পি আর কিউ এই দুটো হচ্ছে ফোর অ্যাডজাসেন্ট, আর এই দুটো হচ্ছে আমাদের কানেক্টেড পিক্সেল। এবার আসবো হচ্ছে আমাদের এইট অ্যাডজাসেন্সি পিক্সেলের আরেকটা। তো আমরা ফোর অ্যাডজাসেন্সি যদি বুঝে থাকি, এইট অ্যাডজাসেন্সি খুবই সহজ। জাস্ট আমরা কি করছি, ফোর নেইবারহুডের জায়গায় এইট নেইবারহুড কনসিডার করছি, ঠিক আছে। তার মানে পি আর কিউ দুটো পিক্সেল যদি থাকে, তারা এইট অ্যাডজাসেন্ট কখন হবে, যখন আহ কিউটা পি এর এইট নেইবারের মধ্যে থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, আহ আহ তখন সেটাকে আমরা বলবো যে পি আর কিউ হচ্ছে নেইবার।
আরেকটা কন্ডিশন আমাদের স্যাটিসফাই করতে হবে যে পি আর কিউ দুইটাই কি করতে হবে, সেম ভি সেটের সেম ভ্যালু, মানে ভি সেট থেকে হচ্ছে আসতে হবে, দুইটার ভ্যালু ভি সেটে থাকতে হবে। এই দুইটা কন্ডিশন যখন ফুলফিল করবে তখন আমরা বলবো যে পি আর কিউ হচ্ছে এইট অ্যাডজেসেন্ট। তো এখানে দেখি আমরা ভি সেটে আমাদের এই ইন্টেন্সিটি ভ্যালুটা আছে। এখন পি আর কিউ এই দুইটা পয়েন্ট নিয়ে আমি যদি কাজ করি, তখন আমরা দেখতে পাচ্ছি যে পি আর কিউ এই দুইটা পি কিউ এই দুইটা পয়েন্টের পিক্সেলের মধ্যে দুইটাই হচ্ছে কি, পি আর কিউ একে অপরের কি আছে, পি এর 4 8 নেইবারের মধ্যে আমাদের এই কিউটা আছে। সেকেন্ড কন্ডিশনটা কি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের দুইটার ভ্যালু কি থাকতে হবে, বি সেটের মধ্যে থাকতে হবে। তো বি সেটে দুইটার ভ্যালুই আছে, তার মানে আমি বলতে পারবো পি আর কিউ, পি কিউ এই দুইটা এইট অ্যাডজাসেন্ট আর এই দুইটা পিক্সেল কানেক্টেড। এখন পি এর সাথে আমি যদি আর এর একটা কম্পেয়ার করি, দেখো পি আর এর কি 8 নেইবারের মধ্যে আছে, ঠিক আছে। পি এর আর 8 নেইবারের মধ্যে আরটা আছে। এখন এখানে একটা প্রথম কন্ডিশনটা এটার ক্ষেত্রে স্যাটিসফাই করলো। তো সেকেন্ড কন্ডিশন দেখো, এই দুইটা কি করতে হবে, ভি সেটের সেম, ভি সেটে হচ্ছে দুইটা ভ্যালুই থাকতে হবে। কিন্তু দেখো ভি সেটে কি দুইটা ভ্যালু আছে, আর এর ভ্যালুটা কিন্তু ভি সেটে নাই, তার মানে কি হচ্ছে এটা আমরা এইট অ্যাডজাসেন্ট বলতে পারছি না, ঠিক আছে, যেহেতু আমাদের এই দুইটা কন্ডিশন ফুলফিল করে নেই। তাহলে আমরা একটু চেক করে দেখি যে আমাদের ভি এর ভ্যালু গুলা যদি এরকম সেট আকারে দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা একটু দেখি যে আহ ফোর অ্যাডজাসেন্ট কোনটা আর এইট অ্যাডজাসেন্ট কোনটা, এটা একটু নিজেরা হিসাব করি। দেখি এ আর বি কি ফোর অ্যাডজাসেন্ট, দেখি এ আর হচ্ছে বি এই দুইটা কি ফোর নেইবারের মধ্যে আছে, ঠিক আছে। প্রথম কন্ডিশন কি ছিল, দুইটা একটা আরেকটা ফোর নেইবারের মধ্যে থাকতে হবে, ফোর নেইবারের মধ্যে আছে। আরেকটা কন্ডিশন কি, যে এই দুইটা ভ্যালুই আমাদের কি থাকতে হবে, বি সেটের মধ্যে থাকতে হবে। তো বি সেটের মধ্যে টু আছে, ফোর নাই, তার মানে হচ্ছে এটা আমাদের ফোর অ্যাডজাসেন্ট না। তাহলে কি এটা আমাদের এইট অ্যাডজাসেন্ট, এইট অ্যাডজাসেন্টের ক্ষেত্রে আমার কি এটা, এটা এইট নেইবারের মধ্যে আছে, এই কন্ডিশনটা ফিল আপ করলো, কিন্তু এই ফোরটা আমাদের কি নাই, ফোরটা হচ্ছে বি সেটে নাই, তো এটা আমাদের এইট অ্যাডজাসেন্টও হচ্ছে না। এবার দেখো সেকেন্ড কোশ্চেন হচ্ছে এ আর সি এই দুইটা কি ফোর অ্যাডজাসেন্ট, এ আর হচ্ছে সি এটা কোনো কন্ডিশনই ফিল আপ করছে না, কারণ হচ্ছে ফোর, ফোর কিন্তু আমাদের বি সেটে নাই, আর এই দুইটা কি নাই, এই দুইটা হচ্ছে ফোর নেইবারের মধ্যে নাই, তো এটা হচ্ছে আমাদের ফোর অ্যাডজাসেন্ট হবে না। এইট অ্যাডজাসেন্ট কি, এইট অ্যাডজাসেন্টও হবে না, কারণ হচ্ছে এই দুইটা এইট নেইবারের মধ্যে নাই, এ আর সি। প্লাস হচ্ছে আমাদের এই যে ফোর, যেটা ফোর কিন্তু এই বি সেটে নাই, তো এটা আমাদের হচ্ছে না, এইট অ্যাডজাসেন্ট হবে না। এবার আসবে হচ্ছে বি আর সি এই দুটো কি ফোর অ্যাডজাসেন্ট, বি তে কি আছে আমরা দেখি, বি হচ্ছে টু, সি হচ্ছে এখানে ফাইভ। টু আর ফাইভ দুইটাই আমাদের বি সেটে আছে, কিন্তু টু আর ফাইভে কি নাই, টু আর ফাইভ হচ্ছে আহ ফোর নেইবারের মধ্যে নাই, এই দুইজন, ঠিক আছে। টু এর ফোর নেইবারের মধ্যে, এই বি এর ফোর নেইবারের মধ্যে কিন্তু সিটা নাই, তো এটা আমাদের ফোর অ্যাডজাসেন্ট হচ্ছে না। সিমিলারলি এইট, বি এর এইট নেইবারের মধ্যেও কিন্তু সিটা নাই, তো আমাদের এইট এইট অ্যাডজাসেন্টও হচ্ছে না। এবার আসবে হচ্ছে সি আর ডি, সি ডি এই দুটো কি ফোর অ্যাডজাসেন্ট, তো সি দেখি আমরা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা কি ফোর অ্যাডজাসেন্ট, ফোর অ্যাডজাসেন্ট। এর জন্য আমার কি করতে হবে, প্রথমে হচ্ছে এই দুটা কি থাকতে হবে, ফোর নেইবারের মধ্যে থাকতে হবে, কিন্তু পি, সি আর ডি এই দুটা ফোর নেইবারের মধ্যে নাই, এটা আমাদের ফোর অ্যাডজাসেন্ট হবে না। এরপরে এইট অ্যাডজাসেন্ট কিনা, এইট অ্যাডজাসেন্টের জন্য আমার এইট নেইবার কাউন্ট করতে হবে। প্রথমে হচ্ছে এটা আমার এইট নেইবারের মধ্যে আছে কিনা, সি আর ডি, হ্যাঁ এইট নেইবারের মধ্যে আছে, ডায়াগোনালি আছে। পরের কন্ডিশনটা কি, পরের কন্ডিশন হচ্ছে এই সি ডি দুইটাকেই বি এর মধ্যে থাকতে হবে। তো সি ডি দুইটাই দেখো বি এর মধ্যে আছে ফাইভ, তার মানে এটা হচ্ছে আমাদের এইট অ্যাডজাসেন্ট, এতক্ষণ একটা পেয়েছি। এবার হচ্ছে সি আর ই এই দুইটা কি ফোর অ্যাডজাসেন্ট, সি কোথায়, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিব নাকি, আচ্ছা থাক যেভাবে আছে, আমি একটু কালারটা চেঞ্জ করি। এবার দেখো সি আর এ কি ফোর অ্যাডজাসেন্ট, সি কোনটা, সি হচ্ছে এইটা, ই হচ্ছে এইটা, ফোর অ্যাডজাসেন্ট না। কেন না, কারণ হচ্ছে সি আর ই ফোর নেইবারের মধ্যে নাই, ঠিক আছে, এই জন্য এটা ফোর অ্যাডজাসেন্ট না। এইট অ্যাডজাসেন্ট, এইট অ্যাডজাসেন্ট কি না,
এটার জন্য আমাদের প্রথমে কি চেক করতে হবে, এই দুইটা এইট নেইবারের মধ্যে আছে কিনা। হ্যাঁ, সিআরই এইট নেইবারের মধ্যে আছে। সেকেন্ড চেঞ্জ করতে হবে যে, চেক করতে হবে যে এই দুইটা ভ্যালুই আমাদের বি সেটে আছে কিনা। তো 3, 5 দুইটাই হচ্ছে আমাদের এখানে বি সেটে আছে, তার মানে হচ্ছে আমাদের সিআরই হচ্ছে এইট অ্যাডজেসেন্ট। এইটা হচ্ছে আমাদের 4 অ্যাডজেসেন্সি আর 8 অ্যাডজেসেন্সি। এখন আমরা নতুন একটা অ্যাডজেসেন্সি শিখবো, সেটা হচ্ছে এম অ্যাডজেসেন্সি। তো দুইটা পিক্সেল পি আর কিউ এম অ্যাডজেসেন্ট হবে কখন, যখন আমাদের এই পি আর কিউ এর অবশ্যই আমরা যেটা জানি যে সেট ভি তে কি থাকতে হবে, ভ্যালু থাকতে হবে। যেটা আমাদের তো মোটামুটি কনস্ট্যান্ট কন্ডিশন একটা, যে পি আর কিউ দুইটা পিক্সেলের ভ্যালু কি থাকতে হবে, সেট ভি তে থাকতে হবে। তিনটার মধ্যেই আমাদের তিনটা অ্যাডজাসেন্সি দিয়ে আমরা এটা দেখে আসছি। এটার সেকেন্ড কন্ডিশনের মধ্যে দেখো আবার একটু মানে কি বলবো, সাব কন্ডিশন টাইপের আছে, ঠিক আছে। পি কিউ অবশ্যই সেম বি সেটের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, এটা ফিল আপ করতেই হবে আমাদের। সেকেন্ড কন্ডিশন দেখো, সেকেন্ড কন্ডিশনে অর আছে, অর্থাৎ দুইটা কন্ডিশন আছে সেকেন্ডটার মধ্যে সাব কন্ডিশন। একটা হচ্ছে যে আমাদের কিউটা কি হবে, পি এর ফোর নেইবারের মধ্যে থাকবে, এটা একটা। অথবা অথবা যেটা হবে যে আমাদের পি এর ডায়াগোনাল, পি এর ডায়াগোনাল নেইবারের মধ্যে কিউ থাকবে, আর পি এর ফোর নেইবার আর কিউ এর ফোর নেইবার, এই দুটাকে আমি যদি ইন্টারসেক্টিং ভ্যালু নেই বা কমন ভ্যালু গুলা নেই, সেইখানে যে এই পিক্সেলের ভ্যালু গুলা থাকবে বা ইন্টেন্সিটি ভ্যালু থাকবে, সেগুলা কি থাকবে না, অবশ্যই বি সেটে থাকতে পারবে না। আমি আবার বলি, একটু কঠিন লাগছে জানি। প্রথমে আমার কি হবে, দুইটা পিক্সেলকে আমি কখন এম অ্যাডজাসেন্ট বলবো, যখন এই দুইটা পি আর কিউ দুইটা পিক্সেলকে আমি এম অ্যাডজাসেন্ট বলবো শুধুমাত্র তখন, যখন হচ্ছে পি কিউ দুইটা ভ্যালুই বি সেটে থাকবে, আর হচ্ছে পি এর ফোর নেইবারের মধ্যে কিউ থাকবে। এটা হচ্ছে একটা কন্ডিশন গেল। অথবা অথবা যেটা আছে, পি আর কিউ কে আমি তখন এম অ্যাডজাসেন্ট বলবো যখন পি কিউ এর ভ্যালু কি থাকবে, অবশ্যই বি সেটে থাকবে, আর পি এর ডায়াগোনাল নেইবারের মধ্যে কিউ থাকবে, এবং পি এর ডায়াগোনাল নেইবারের মধ্যে কিউ থাকবে, আর হচ্ছে পি এর ফোর নেইবার আর কিউ এর ফোর নেইবার, এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট বা কমন যে পয়েন্ট গুলো আছে, যে কমন যে ভ্যালু গুলো আছে, সেখানে আমরা যে পিক্সেল গুলা পাবো সেই পিক্সেলের ইন্টেন্সিটি গুলা ভ্যালু কি করতে পারবে না, ভি সেটে থাকতে পারবে না। তা আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এইভাবে বললে হয়তো একটু ডিফিকাল্ট লাগছে। এই দেখো, পি কিউ দুইটা কি আছে, পিক্সেল আছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কন্ডিশন কি, প্রথম কন্ডিশন হচ্ছে পি কিউ হ্যাভ ভ্যালুস ফ্রম সেট ভি। এখানে দেখো আমাদের বি সেট আছে, বি সেটে এই যে এই দুইটা কালার কম্বিনেশন আছে আর কি, ঠিক আছে। এই দুইটা কালার কম্বিনেশন মানে হচ্ছে মানে ইন্টেন্সিটি ভ্যালু আছে বি সেটে। প্রথম কন্ডিশন হচ্ছে পি কিউ হ্যাভ ভ্যালুস ফ্রম সেট ভি। তো এটা দেখা যাচ্ছে আমাদের পি কিউ ভ্যালু দুটাকেই হচ্ছে কি স্যাটিসফাই করেছে। প্রথমটা গেল কিউ ইন এন ফোর অফ পি, অর্থাৎ পি এর ফোর নেইবারের মধ্যে কিউটা থাকতে হবে, কিন্তু পি এর ফোর নেইবারের মধ্যে কিউটা নাই। তাহলে আমরা এটা নিচ্ছি না, আমরা এখন সেকেন্ডটাতে যাব। এটা ফুলফিল করে না, তাহলে আমরা এখন সেকেন্ডটাতে যাব। সেকেন্ডটাতে কি আছে, কিউ ইন এন ডি অফ পি, মানে কিউ এর ডায়াগোনাল নেইবার বরাবর পি এর ডায়াগোনাল নেইবারে কিউ আছে। হ্যাঁ, পি এর ডায়াগোনাল নেইবারে কিউ আছে, এটা আমাদের স্যাটিসফাই করেছে। এটার সাথে স্যাটিসফাই করতে হবে হচ্ছে অবশ্যই এখানে এন্ড দেয়া, দেখো এখানে এন্ড দেয়া আছে, তার মানে এখানে কি বলছে, এন ফোর অফ পি, পি এর ফোর নেইবার কে কে আছে, আমরা একটু অন্য কালার দিয়ে দেখি। পি এর ফোর নেইবার আছে হচ্ছে কে কে, এই যে এটা, 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 এটা হচ্ছে পি এর ফোর নেইবার। কিউ এর ফোর নেইবারটাকে আমি ব্লু কালার দিয়ে দেখাচ্ছি। কিউ এর ফোর নেইবার হচ্ছে এইটা, 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 আর হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এই দুটার ইন্টারসেক্টিং পয়েন্ট কোথায় যে মিট করলো, এই দুটার ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে কোথায়, মানে দুইটা নেইবারের কমন নেইবার কোথায় আছে দুইজনের ফোর নেইবারের মধ্যে, এই হচ্ছে একটা, আর এই হচ্ছে একটা। আমাদের শর্তটা কি, শর্তটা হচ্ছে এই কমন যে পিক্সেলটা আছে সেইটা কোনোটাই কি করতে পারবে না, কোনোটাই বি সেটের মধ্যে ভ্যালু থাকতে পারবে না। কিন্তু দেখো এখানে দেখো আমাদের এই ভ্যালুটা কিন্তু
বি সেটে আছে, যেহেতু এই ভ্যালুটা বি সেটে আছে সেই জন্য আমরা কি করতে পারবো না, এই কন্ডিশনটা ফুলফিল হওয়ার পরেও আমরা বলতে পারবো না যে এটা এম অ্যাডজাসেন্ট। ঠিক আছে, তাহলে এই পিক্সেলের ক্ষেত্রে আমাদের এটা এম অ্যাডজাসেন্ট না, এই দুটা পিক্সেল এম অ্যাডজাসেন্ট না। এবার সেকেন্ডটাতে যাচ্ছি, এস আর টি, এই দুইটার ক্ষেত্রে আমি যাচ্ছি। দুইটা পিক্সেল নেইবারহুড কখন হবে, আবার আসতেছি আমরা। প্রথমে হচ্ছে পি কিউ হ্যাভ ভ্যালুস ফ্রম সেট বি। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা এস আর টি, এই দুইটার ভ্যালু কিসে আছে, সেট বি তে আছে, এই যে এটা, এটা আছে। এটা হয়ে গেলে আমরা কি করব, কিউ ইন এন ফোর অফ পি, পি আর কিউ ফোর নেইবারের মধ্যে আছে কিনা দেখবো। ফোর নেইবারের মধ্যে নাই, যদি না থাকে তখন আমরা কি করবো, এই কন্ডিশনটা চেক করবো। সেকেন্ড কন্ডিশনটা চেক করব হচ্ছে কিউ ইন এন ডি অফ পি, অর্থাৎ পি এর ডায়াগোনাল নেইবার, এস এর ডায়াগোনাল নেইবারের মধ্যে পি আছে কিনা। হ্যাঁ আছে। এটা থাকার পর আমরা কি চেক করতে হবে, আমাদের হচ্ছে পি আর কিউ দুটার ফোর নেইবার চেক করতে হবে। তো আমি প্রথমে চেক করছি পি এর ফোর নেইবার, বা হচ্ছে এস এর ফোর নেইবার। এস এর ফোর নেইবার কোনটা, এটা, 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 এটা। এরপরে আসবে হচ্ছে আমাদের কি, টি এর ফোর নেইবার। টি এর ফোর নেইবার হচ্ছে এটা, 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 আর হচ্ছে আহ এটা। ঠিক আছে, এখন এই দুটার মধ্যে কমন বা ইন্টারসেক্টিং ফোর নেইবার কোনগুলো আছে, পিক্সেল আছে, সেটা একটু দেখি। কমন বা ইন্টারসেক্টিং যে পয়েন্ট গুলো আছে সেটা হচ্ছে আহ এই যে এই পিক্সেলটা, আর হচ্ছে এই পিক্সেলটা। এই যে এই দুইটা পিক্সেল হচ্ছে আমাদের এই এই ইন্টারসেকশন, যে শনিবার দুইটা পিক্সেলের ইন্টারসেকশন, সেটার রেজাল্ট আর কি। এখন এই পিক্সেল দুইটার ইন্টেন্সিটি ভ্যালু কি বি সেটের মধ্যে আছে, নাই। যেহেতু নাই, আমরা বলেছি যদি না থাকে আর হচ্ছে যদি কি আহ পি আর কিউ ডায়াগোনাল নেইবার হিসেবে থাকে, কিউ যদি পি এর ডায়াগোনাল নেইবারে থাকে তখন আমরা এটাকে বলবো হচ্ছে এম অ্যাডজাসেন্সি পিক্সেল। তো এটা হচ্ছে আমাদের এম অ্যাডজাসেন্সি পিক্সেল। ঠিক আছে, আচ্ছা, আমরা পরেরটাতে যাচ্ছি। তো এখানে আমাদের কি করতে হবে, চেক করতে হবে যে এটা এম অ্যাডজেসেন্ট কিনা। বি সেটটা আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, এ আর বি কি এম অ্যাডজেসেন্ট সেটা একটু দেখবো আমরা। এখানে কোশ্চেন গুলো একটা একটা ধরে ধরে হচ্ছে আমরা সলভ করি, কন্ডিশনটা আমাদের চোখের সামনে থাক, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, প্রথমে বলছে যে এ আর বি এম অ্যাডজেসেন্ট কিনা। এ আর বি তে যাই, এতে আছে ফোর, বি তে আছে টু। যদি হচ্ছে এম অ্যাডজেসেন্ট হতে হয়, প্রথম কন্ডিশনটা কি, প্রথম কন্ডিশন হচ্ছে যে আমাদের দুইটা পিক্সেলকে কি করতে হবে, দুইটা পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালুকে ভি সেটে থাকতে হবে। কিন্তু ভি সেটে কি ফোর আছে, ভি সেটে ফোর নাই, তার মানে এটা এম অ্যাডজাসেন্ট না। আমাদের সবকিছু চেক করার দরকার নেই, আমরা এটা দেখে বলে দিতে পারলাম যে এটা এম অ্যাডজাসেন্ট না। সেকেন্ডটা হচ্ছে এ আর সি কি এম অ্যাডজেসেন্ট। এ কোথায়, এ হচ্ছে এটা, সি হচ্ছে এটা। এখন ফোর আর ফাইভ যেহেতু আমাদের কি নাই, প্রথম কন্ডিশনই হচ্ছে যে দুইটার ভ্যালু কি থাকতে হবে, বি সেটে থাকতে হবে। যেহেতু এটা কি নাই, বি সেটে ফোর নাই, আমরা আগেই হচ্ছে সব কন্ডিশন চেক করার দরকার নেই, আমরা বলে দিতে পারবো যে এটা কি না, আমাদের বি সেটে হচ্ছে নাই। ঠিক আছে, বি সেটে যেহেতু নাই তার মানে হচ্ছে এটা এম অ্যাডজাসেন্ট হবে না। আমাদের পরের কন্ডিশনার দিকে না তাকালেও চলবে। এবার আসবে দেখো বি আর সি, এই দুইটা কি ফোর এম অ্যাডজেসেন্ট। এম অ্যাডজেসেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে দুইটা ভ্যালুই বি সেটে আছে কিনা। হ্যাঁ, টু আর ফাইভ এই দুইটা হচ্ছে আমাদের বি সেটে আছে। ঠিক আছে, টু ফাইভ দুইটা বি সেটে আছে। এরপরে আমরা কি করব, ফোর নেইবারের মধ্যে আছে কিনা। ফোর নেইবারের মধ্যেও তো নাই, ডায়াগোনাল নেইবারের মধ্যেও কিন্তু নাই, তার মানে হচ্ছে যেহেতু নেইবারহুডের কন্ডিশন স্যাটিসফাই করে নাই, এটাও আমাদের এম অ্যাডজেসেন্ট না। এবার দেখবো হচ্ছে সি আর ডি কি এম অ্যাডজেসেন্ট। সি, ডি এই দুইটা এম অ্যাডজেসেন্ট কিনা কিভাবে জানবো, প্রথমে দেখবো যে সি ডি এই দুইটা পয়েন্টে ফাইভ আছে, ফাইভটা কি বি সেটে আছে, আছে। এরপরে আসবো হচ্ছে যে কিউ যেটা, কিউ ইন এন ফোর অফ ডি, অর্থাৎ সি ডি এই দুটা কি ফোর নেইবারের মধ্যে আছে কিনা। নাই, ফোর নেইবারের মধ্যে না থাকলে অসুবিধা নাই, যেহেতু এটা অপশনাল। অর, অর দিয়ে আমরা চেক করবো যে ডায়াগোনাল নেইবারে আছে কিনা। ঠিক আছে, ডায়াগোনাল নেইবারে গেলাম, হ্যাঁ এই দুইটা ডায়াগোনাল নেইবারে আছে। ডায়াগোনাল নেইবারে যদি থাকে সেটার ক্ষেত্রে আমাদের আরেকটা কন্ডিশন স্যাটিসফাই অবশ্যই করতে হয়, যেটা হচ্ছে পি এর ফোর নেইবার। এটার ফোর নেইবার আমি দেখাচ্ছি। আহ এই সি এর ফোর নেইবার হচ্ছে এটা,
এই 3 2 এই 2, এটা হচ্ছে সি এর ফোর নেইবার। ডি এর ফোর নেইবার হচ্ছে এটা, এটা একটা, এটা একটা, এই দুইটাই তো, এই দুই পাশে হচ্ছে নাই। তাহলে এদের ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা? ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে, ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এই যে 2 আর হচ্ছে 2, এই দুইটাই হচ্ছে 2। এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা, সেটা কি করতে পারবে না, বি সেটে থাকতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বি সেটে 2 আছে, তার মানে কি এটা, তাহলে হচ্ছে আমাদের এটা এম অ্যাডজেসেন্ট হলো না। কেন হলো না? কারণ যে সবগুলা কন্ডিশন ফুলফিল করার পরেও এই দেখো, এটার ইন্টারসেক্ট করার যে ইন্টেন্সিটি ভ্যালুটা সেটা কিন্তু আমাদের বি সেটে আছে, যার জন্য আমরা কি করতে পারলাম না, আমরা এটাকে এম অ্যাডজেসেন্ট হিসেবে নিতে পারলাম না। এইভাবে করে হচ্ছে আমরা কানেক্টিভিটি বের করব, যে এই কারণে টু ডিটারমাইন ওয়েদার দ্য পিক্সেলস আর অ্যাডজাসেন্ট ইন সাম সেন্স। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি দেখে আসছি যে ফোর কানেক্টেড কখন বলবো, অ্যাডজাসেন্সি আর কানেক্টেড হচ্ছে মানে মোটামুটি সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি। যদি অ্যাডজাসেন্ট হয় আমরা বলতে পারবো যে পিক্সেল গুলো কানেক্টেড। এখানে দেখো সেম কন্ডিশনই দিয়ে দেওয়া আছে, জাস্ট ফোর অ্যাডজাসেন্ট হলে আমরা ওটাকে বলতে পারবো যে ফোর কানেক্টেড। ঠিক আছে, এটা আমি ডিটেইলে যাচ্ছি না, একই কথা দুটা। এবার দেখো ডিজিটাল পাথ। এখন ডিজিটাল পাথ বলতে আমরা বুঝাই যে একটা পিক্সেল আছে, মনে করো পি, পি পিক্সেল থেকে আমরা যতগুলো পিক্সেল, পি একটা পিক্সেল আছে, কিউ একটা পিক্সেল আছে, যতগুলো পিক্সেল মাঝখানে টাচ করে করে আমরা যাব, ফোর 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 অ্যাডজাসেন্সি, এইট অ্যাডজাসেন্সি বা হচ্ছে এম অ্যাডজাসেন্সি ইউজ করে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিজিটাল পাথ। ঠিক আছে, যেমন এখানে দেখো পি আর কিউ দুটা পিক্সেল আছে। একটা ডিজিটাল পাথ বলতে কি বোঝায়, আমরা পি থেকে কিউতে যেতে চাই, পি থেকে কিউতে যেতে গেলে আমরা কতগুলা পিক্সেল টাচ করে করে যাব। ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে পাথ। এখন আহ এই অ্যাডজাসেন্সির উপর বেস করে আমরা তিন টাইপের পাথ পেতে পারি। একটা হচ্ছে ফোর পাথ, একটা হচ্ছে এইট পাথ, একটা হচ্ছে এম পাথ। তিনটা পাথ পেতে পারি। আমাদের কন্ডিশন গুলো আগের মতোই সেম থাকবে। যখন ফোর অ্যাডজাসেন্সি অ্যাডজাসেন্সি ইউজ করে আমরা একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশন পাথে যাব, সেটাকে বলবো ফোর পাথ। যখন এইট অ্যাডজাসেন্সি ইউজ করে আমরা সোর্স টু ডেস্টিনেশন পাথে যাব, সেটাকে বলবো এইট পাথ। যখন এম অ্যাডজাসেন্সি ইউজ করে আমরা সোর্স টু ডেস্টিনেশন পাথে যাব, তখন সেটাকে বলবো আমরা এম পাথ। তো এখানে দেখো পি থেকে কিউতে যেতে গেলে আমি যদি ফোর পাথ দিয়ে যাই, আমাদের অবশ্যই প্রথমে কি কনসিডার করতে হবে যে বি সেটে ভ্যালুটা আছে কিনা। তো দেখো যে বি সেটে ভ্যালুটা আছে, কালারটা চেঞ্জ করি। বি সেটে হচ্ছে এই যে আমাদের ভ্যালুটা, ইন্টেন্সিটি ভ্যালুটা আছে। তো এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা ফোর নেইবার দিয়ে যাব, এই যে এইভাবে, এইভাবে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে ফোর পাথ দিয়ে কি আমরা যেতে পারছি? আমরা তো যেতে পারছি না, কারণ আমরা তো ফোর নেইবার ইউজ করে আমরা ডায়াগোনালি তো যেতে পারবো না। তার মানে হচ্ছে ফোর পাথ ইউজ করে আমি পি থেকে কিউ এই পজিশনে হচ্ছে এই পাথে আমি কিউ পয়েন্টে যেতে পারছি না। ঠিক আছে, ফোর পাথ এখানে এক্সিস্ট করে না। তাহলে আমরা এইট পাথ ইউজ করে দেখবো। তো প্রথম কন্ডিশনটা কি, প্রথমটা হচ্ছে পি সেটে ভ্যালু থাকতে হবে, আছে। এবার দেখো পি থেকে কিউতে গেলাম, পি থেকে কিউতে যাওয়ার জন্য এইট নেইবার হিসেবে যদি যাই, তাহলে আমার দুইটা পাথ পাবো। আমরা কিভাবে, এখান থেকে এইদিকে যেতে পারি আমি, এখান থেকে এইদিকে যেতে পারি, এখান থেকে ডায়াগোনালি যেতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা পাথ। সেকেন্ড আমি আরেকটা পাথ পেতে পারি, সেটা হচ্ছে এই বরাবর। আমি এখান থেকে লেফট সাইডে না যেয়ে নেইবার, এখানে ডায়াগোনাল নেইবার দুইটা হিসেবেও তো আমি যেতে পারতাম, তাই না? এইট পাথ ইউজ করে আমরা কি করতে পারছি, আমাদের সোর্স পি থেকে ডেস্টিনেশন কিউ তে পৌঁছাতে পারছি। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এখানে কিছু একটা অ্যাম্বিগুয়াস চলে আসলো। কেন? কারণ হচ্ছে দুইটা কি, দুইটা পাথ চলে আসছে আমাদের। তা আমাদের দুইটা পাথের এখানে দরকার নেই, আমাদের জাস্ট হচ্ছে একটা পাথের দরকার। এখানে হচ্ছে সেই কাজটা করার জন্য, এই অ্যাম্বিগুইটিটা দূর করার জন্য আমরা যেটা করব যে এই এম পাথটা এটাকে হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করে। কিভাবে সলভ করে আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝবো। এম পাথের কন্ডিশন কি ছিল? প্রথমে ছিল হচ্ছে আমাদের বি সেটে কি থাকতে হবে, পি আর কিউ দুইটাই বি সেটে থাকতে হবে। তার মানে হচ্ছে যে পাশাপাশি এই এই পিক্সেলটা আর এই পিক্সেলটা দুইটাই কি আছে, বি সেটে আছে। ঠিক আছে, এরপরের কন্ডিশনটা কি ছিল, যে ফোর নেইবার হতে হবে। তো অবশ্যই এটা কি ফোর নেইবার, তাহলে আমার আর অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই, তাকানোর দরকার নাই, এদিকে যেতে পারছি। ঠিক আছে, এরপরে দেখো সেম ভাবে এটাও কি, এটাও হচ্ছে আমাদের এখানে
দুইটাই হচ্ছে ভি সেটে আছে। এই দুইটা পিক্সেলের ভ্যালু ভি সেটে আছে। আর এই দুইটা হচ্ছে ফোর নেইবার দিয়ে কানেক্টেড। তো এটা আমরা যেতে পারছি এই পিক্সেল থেকে এই পিক্সেলে। এবার এখান থেকে এখানে দেখো আমাদের কন্ডিশনটা কি আসছে। কন্ডিশনটা হচ্ছে প্রথমটা অবশ্যই আমরা স্যাটিসফাই করেছি যে আমাদের বি সেটে কি এই পিক্সেল আর এই পিক্সেল দুইটার ভ্যালুই বি সেটে আছে। সেকেন্ড কন্ডিশন কি ছিল? সেকেন্ড কন্ডিশনের প্রথমটা ছিল হচ্ছে ফোর নেইবার কিনা, ফোর নেইবার না। তাহলে এটা যদি না হয় তখন আমরা কি করবো? ডায়াগোনাল নেইবার চিন্তা করবো। হ্যাঁ, এটা কি ডায়াগোনাল নেইবার? হ্যাঁ, ডায়াগোনাল নেইবার। ডায়াগোনাল নেইবার হলে আমাদের কি কি চিন্তা করতে হবে? ডায়াগোনাল নেইবার হলে আমাদের ওই যে দুইটা পিক্সেল যেটা তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো খুঁজে বের করতে হবে। তো ইন্টারসেক্টিং পয়েন্ট এখানে দুইটা পিক্সেল ইন্টারসেক্টিং নেইবারহুডের এন ফোর এর ফোর নেইবারের ইন্টারসেক্টিং পয়েন্ট কিভাবে পাবো? তো এই পিক্সেলটার জন্য আমাদের ফোর নেইবার কোনটা? এইটা, 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 আর হচ্ছে এইটা। ঠিক আছে। আর এই কিউ, এই পিক্সেলটার জন্য ইন্টারসেক্টিং নেইবারহুড কোনটা? ফোর নেইবার, এইটা, 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 আর হচ্ছে এইটা। কিন্তু দেখো এখানে আমাদের ইন্টারসেক্ট করেছে কোথায়? ইন্টারসেক্ট করেছে হচ্ছে এই পয়েন্টে আর হচ্ছে এই পয়েন্টে। এই দুইটা পিক্সেলের ভ্যালু কি আমাদের বি সেটে আছে? বি সেটে আমাদের এই দুইটার নেইবারহুডের কি নাই? ইন্টারসেক্টিং ভ্যালু নাই। সো আমরা বলতে পারবো যে এটা এম পাথ আছে, এম পাথ দিয়ে হচ্ছে এটা কানেক্টেড। ঠিক আছে। তো এই আরেকটা সাইডে হচ্ছে আমরা এম পাথে যেতে পারতাম কিনা দেখি, যে যে এইখানে হচ্ছে ডায়াগোনালি গেল, সেই কাজটা আমরা কি এখানে করতে পারতাম কিনা। এটা হচ্ছে একটা পাথ ক্রিয়েট হলো। সেকেন্ড পাথের ক্ষেত্রে আমাদের বি সেটে কি এই দিক দিয়ে যদি আমি যেতাম, তো আমাদের দুইটার ক্ষেত্রে কি ছিল? ভ্যালু দেখো বি সেটে আছে, ইন্টেন্সিটি ভ্যালু বা পিক্সেলের ভ্যালু হচ্ছে বি সেটে আছে। তো আমাদের এই দুটাকে ফোর, এর পরের কন্ডিশনটা হচ্ছে ফোর নেইবার দিয়ে কানেক্টেড কিনা, সেটা আমরা কি করব? সেটা বুঝবো। ফোর নেইবার দিয়ে কানেক্টেড না। এরপরে হচ্ছে এইট নেইবার দেখবো আমরা। হ্যাঁ, এইট নেইবার দিয়ে হচ্ছে এই দুইটা আমাদের এইট নেইবার না, সরি, এটা হচ্ছে আমাদের ডায়াগোনাল নেইবার বলেছি। এটা খেয়াল রাখতে হবে আমাদের, এটা হচ্ছে ডায়াগোনাল নেইবার কিনা। ঠিক আছে। এর আগের বার মনে হয় আমি ফোর নেইবার এই ডায়াগোনাল, সরি, এইট নেইবার বলে ফেলেছিলাম, বাট এখানে হচ্ছে ডায়াগোনাল নেইবার হবে আর কি। মানে এই পয়েন্টটা দেখানোর ক্ষেত্রে ডায়াগোনাল নেইবার কিনা সেটা দেখবো। ডায়াগোনাল নেইবার যদি হয় তখন আমরা কি করব? ডায়াগোনাল নেইবার হলে আমাদের আরেকটা কন্ডিশন কি করতে হবে? ওই যে দুইটা পিক্সেলের মধ্যে আমাদের কি বের করতে হবে? ইন্টারসেক্টিং ফোর নেইবারের ইন্টারসেকশনটা বের করতে হবে। তো ফোর নেইবারের ইন্টারসেকশন কোথায়? দেখো এই পিক্সেলের ফোর নেইবার কোথায় আছে? এখানে, এখানে, এইখানে, আর হচ্ছে এইখানে। আর আরেকটা হচ্ছে এই পিক্সেলটা, এই পিক্সেলের ফোর নেইবার কোথায় আছে? এইখানে, 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 এইখানে। তো এইখানে দেখো এই যে এই জায়গাটা ইন্টারসেক্ট করেছে, ইন্টারসেক্টিং এই ভ্যালুটা কিন্তু বি সেটে আছে। যার জন্য আমরা এই যে এই এই ডিরেকশনের যে পাথটা ছিল সেটাকে নিতে পারছি না এম পাথ হিসেবে, কি এম পাথের জন্য। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের, যার কারণে এই আরেকটা ডিরেকশনে, এই যে এই ডিরেকশনে এখানে যেটা দেখালাম, সেই ডিরেকশনে কি হচ্ছে না? আরেকটা পাথ ক্রিয়েট হচ্ছে না, যার জন্য আমাদের একটাই পাথ থাকছে এম পাথ ইউজ করে। এই অ্যাম্বিগুইটিটা কি করছে? সলভ করে দিচ্ছে। এখানে দেখো একটা এম কানেক্টেড পাথের এক্সাম্পল দিয়ে আছে। দেখো এম কানেক্টেড পাথ, পি আর কিউ এর মধ্যে এম কানেক্টেড পাথ বের করতে বলছে, যেখানে আমাদের কি থাকবে? আমাদের বি সেটের ভ্যালু হচ্ছে ওয়ান আর টু। পি থেকে কিউ এর মধ্যে আমরা কি এম কানেক্টেড পাথ বের করবো। তো প্রথমে কোন দিকে যাব? আমরা প্রথমে যাব হচ্ছে এদিকে যাই, আহ এদিক দিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে তিনটা কোশ্চেন আছে, কোশ্চেন গুলো দেখি আমরা একটু। ইজ ফোর কানেক্টেড পাথ বিটুইন পি এন্ড কিউ ইজ পসিবল? আচ্ছা, এই কোশ্চেনটা আগে একটু সলভ করি যে পি আর কিউ এর মধ্যে ফোর কানেক্টেড পাথ পসিবল কিনা। ফোর কানেক্টেড পাথের জন্য আমাদের কি হতে হবে? যে আমাদের পি সেটের মধ্যে পি আর কিউ মানে হচ্ছে যে দুইটা পয়েন্ট সবগুলাই হচ্ছে ভ্যালু থাকতে হবে। ঠিক আছে। তাহলে আমি এদিক দিয়ে যাচ্ছি, এই দুইটা কি আছে? ওয়ান আর টু, এই দুইটা ভি সেটে আছে। এদিকে যাচ্ছি, এই দুইটা ভি সেটে আছে। এদিক দিয়ে গেলাম, ভি সেটে আছে। এদিক দিয়ে গেলাম, ভি সেটে আছে। ঠিক আছে। কিন্তু
কিন্তু দেখো এখান থেকে এখানে আমার ডায়াগোনালি যেতে হচ্ছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে ফোর কানেক্টেডটা হচ্ছে, আচ্ছা এখান থেকে এখানে আমি যেতে পারি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ঠিক আছে দেখো, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে চলে গেলাম। তাহলে মানে আমার ফোর পাথটা কি করে, এখানে ফোর কানেক্টেড পাথটা এক্সিস্ট করছে। এরপরে দেখো এম কানেক্টেড পাথটা কি এখানে এক্সিস্ট করে, সেটা কিভাবে জানবো আমরা? এম কানেক্টেড পাথ এক্সিস্ট করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা কোথায় যাব, টু থেকে এখানে যাব, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম। কিভাবে কিভাবে করে গেলাম দেখো, ফোর কানেক্টেডটা কিন্তু এক্সিস্ট করে না, তাই না? কারণ হচ্ছে আমাদের এই থ্রি ভ্যালুটা কিন্তু রিসেটে ছিল না। ঠিক আছে, থ্রি ভ্যালুটা রিসেটে ছিল না, এই জন্য হচ্ছে আমাদের ফোর কানেক্টেড পাথটা এখানে পিআর কিউ এর মধ্যে এক্সিস্ট করে না। এখন এম কানেক্টেড পাথটা পিআর কিউ এর মধ্যে এক্সিস্ট করে, সেটা কিভাবে? তো দেখো, পি আর কিউ এই দুটা ভ্যালু হচ্ছে আমার কি আছে, পি সেটের মধ্যে আছে। এই এই দুটা নিয়ে আমি এখন কনসিডার করব যে এই দুটা একটা একটা করে যাব, যে এটা ফোর নেইবারের মধ্যে আছে কিনা। হ্যাঁ, ফোর নেইবারের মধ্যে আছে। আবার এটার সাথে এটা কনসিডার করছি, ফোর নেইবারের মধ্যে আছে। এটার সাথে এটা কনসিডার করছি, ফোর নেইবারে আছে। এটার সাথে এটা কনসিডার করছি, ফোর নেইবারে আছে। ঠিক আছে, এখন এটার সাথে যখন উপরের দিকে যেতে যাব দেখবো যে বি সেটের মধ্যে কিন্তু থ্রি নাই। তার মানে আমি আহ ফোর নেইবার দিয়ে যেতে পারছি না। ঠিক আছে, তো ফোর নেইবার দিয়ে যেতে না পারলে আমার কি করতে হবে, অল্টারনেট অপশন ডায়াগোনাল নেইবারে যেতে হবে। ডায়াগোনাল নেইবারে যদি যাই তখন আমার আরেকটা এক্সট্রা কন্ডিশন আসে, সেটা কি? সেটা হচ্ছে যে এদের ভি সেটে যে ভ্যালু আছে সেগুলো আমাদের কি থাকতে পারবে না, আহ এদের ফোর নেইবারে যে ভ্যালু আছে এই দুটা পয়েন্টের মধ্যে সেটা ভি সেটে থাকতে পারবে না। তো দেখি এই এই পয়েন্টটার ভি সেটে ভ্যালু কি আছে, সরি এই পয়েন্টটার এন ফোর বা ফোর নেইবার কি কি আছে, এটা এটা এইটা এইটা, আর হচ্ছে এই অরেঞ্জ কালার দিয়ে এটা দেখাচ্ছি, এটার ইন্টারসেক্টিং, এটার ফোন নেইবার কোনটা, এইটা এইটা, বাকি দুইটা নাই। ইন্টারসেক্ট করছে কোনটা, এই দুইটা। এই দুইটা যেহেতু ইন্টারসেক্ট করছে তার মানে হচ্ছে আহ দুইটা পিক্সেলের নেইবারহুড ইন্টারসেক্ট করছে থ্রি, থ্রিটা কি ভি সেটের মধ্যে নাই, তার মানে হচ্ছে এটা আমরা নিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের এম কানেক্টেড পাথটা এক্সিস্ট করছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, এম কানেক্টেড পাথটা শিখে ফেললাম। এরপরে দেখবো আমরা অ্যাডজাসেন্সি বা কানেক্টিভিটি। ততক্ষণ আমরা দেখেছিলাম যে দুইটা কি দেখেছিলাম, দুটো পিক্সেলের মধ্যে দেখেছিলাম। এখন আমরা দেখবো যে একটা দুটো ইমেজের সাবসেট হিসেবে দেখবো যে অ্যাডজাসেন্সি বা কানেক্টিভিটি কিভাবে হবে। এখানে দেখো একটা কি আছে, এস দিয়ে রিপ্রেজেন্ট করছে সাবসেট অফ পিক্সেল, একটা ইমেজের সাবসেট অফ পিক্সেল। এখন এই সাবসেট অফ পিক্সেলের মধ্যে আমাদের দুইটা ইমেজকে কানেক্টেড, দুইটা পিক্সেল পি আর কিউ কে কানেক্টেড বলবে যখন দেয়ার ইজ এ পাথ বিটুইন পি এন্ড কিউ এন্টায়ারলি ইন এস। অর্থাৎ পি আর কিউ এর মধ্যে একটা পাথ থাকবে এবং পুরাটাই কি থাকবে, এস এর মধ্যে থাকবে। ঠিক আছে, এস সাবসেটের মধ্যে যখন দুইটা পাথই থাকবে তখন সেটাকে আমরা কি বলছি, সেটাকে বলবো হচ্ছে পি আর কিউ কানেক্টেড। এখন যদি এরকম হয় যে দুইটা সাবসেট যদি হয়, এস ওয়ান আর এস টু, দুইটা যদি সাবসেট হয় তখন এই দুটাকে আমরা কি বলবো, অ্যাডজাসেন্ট বা কানেক্টেড কখন বলবো? যখন আমরা বলবো যে কিছু এস ওয়ান এর কিছু পিক্সেল আর এস টু এর কিছু পিক্সেল যখন কি থাকবে, অ্যাডজাসেন্ট থাকবে, তখন আমরা বলবো হচ্ছে এটা কি কানেক্টেড বা হচ্ছে অ্যাডজাসেন্ট। কিন্তু যদি আমরা একটা পিক্সেলের সাবসেট নিয়ে চিন্তা করি তখন হচ্ছে ওই সাবসেটের মধ্যে এই দুটা পিক্সেলকে কি থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে, বা এদের মধ্যে একটা পাথ থাকতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা দেখবো একটা টপিক, সেটা হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট। কানেক্টেড কম্পোনেন্ট বলতে আমরা কি বুঝি, যে যে কোনো কানেক্টেড কম্পোনেন্ট ইন এ সেট অফ পিক্সেল এস, একটা সেট অফ পিক্সেল এস এর মধ্যে কানেক্টেড কম্পোনেন্ট কোনগুলো হবে, ফর এনি পিক্সেল পি ইন এস, এস এর মধ্যে যে কোনো একটা পিক্সেল যদি হয় পি, the set of pixels that are connected to S is called a connected component of S। অর্থাৎ আহ একটা সেট আছে, মনে করো সেট অফ পিক্সেল যদি হয় এস, এর মধ্যে যদি একটা পিক্সেল থাকে পি, এখন ওই পি এর সাথে যেই যেই সেট অফ পিক্সেল গুলা কি থাকবে,
সেট অফ পিক্সেলস দ্যাট আর কানেক্টেড ইট ইন এস, অর্থাৎ ওই এস এর এস সেটটার মধ্যে পি এর সাথে যেই যেই সেট অফ পিক্সেল গুলা কানেক্টেড থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কানেক্টেড কম্পোনেন্ট। তো এখানে হচ্ছে আমাদের কানেক্টেড কম্পোনেন্ট দেখানো আছে। তো এটা পুরাটা মনে করো হচ্ছে একটা সেট অফ পিক্সেল হচ্ছে এস, এটাকে আমরা ধরতে পারি। এখানে দেখো তিনটা ফোর কানেক্টেড কম্পোনেন্ট আছে এস এর। কিভাবে দেখো, এই পুরাটা হচ্ছে এস, এটা তিনটা ফোর কানেক্টেড কম্পোনেন্ট। ফোর কানেক্টেড বলছে মানে আমরা বুঝতে পারছি যে আমরা কি ফোর নেইবার নিয়ে কাজ করছি। আর হচ্ছে আমাদের সেই ভি সেটে সেম ভ্যালুটা থাকতে হবে। তো ভি সেটে আমরা ধরে নিচ্ছি এখানে ওয়ান আছে, তো এখান থেকে আমরা এদিকে যেতে পারি, এখান থেকে এদিকে যেতে পারি। এইটা হচ্ছে, এটা একটা কানেকশন, এটা কানেক্টেড কম্পোনেন্ট একটা। এখান থেকে এখানে আমরা যেতে পারি, এইটা হচ্ছে একটা কানেক্টেড কম্পোনেন্ট। তো আমাদের ভি সেটে সেম ভ্যালু আছে। আর হলো ভি সেটে ধরে নিচ্ছি আমাদের শুধু ওয়ান আছে। আরেকটা হচ্ছে যে আমরা ফোর নেইবার দিয়ে মুভ করতে পারছি, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে একটা আছে ওয়ান। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে একটা কম্পোনেন্ট কি হতে পারে, নিজের সাথে নিজেও সে একটা ফোর কানেক্টেড কম্পোনেন্ট তৈরি করতে পারে। তার মানে এখানে কানেক্টেড কম্পোনেন্ট কয়টা হচ্ছে, তিনটা। এই একটা, এই যে দুইটা, এটা হচ্ছে তিনটা। এটা হচ্ছে আমাদের ফোর কানেক্টেড কম্পোনেন্ট। এরপরে দেখো এম কানেক্টেড কম্পোনেন্ট যদি হয়, এই পুরাটা যদি হয় এস, এর এম কানেক্টেড কম্পোনেন্ট আমরা কয়টা পাবো? তো এম কানেক্টেড কম্পোনেন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের কন্ডিশন গুলো যদি আমরা একটু রিকল করি, যে আমাদের ভি সেটের মধ্যে কি থাকতে হবে, ভি সেটে আছে মনে করো এখানে ওয়ান, ধরে নিচ্ছি ভি সেটে আছে ওয়ান। আহ দুইটা পিক্সেলের ভ্যালুই কি থাকতে হবে, ভি সেটের মধ্যে থাকতে হবে। তো এখানে দেখো দুইটা ভ্যালুই ভি সেটে আছে। এরপরে প্রথম কন্ডিশনটা ছিল আমরা ফোর নেইবার দেখবো, একটা ফোন এবারে আছে কিনা, তাহলে আমরা এটা নিব। হ্যাঁ, তো এটা আমাদের ফোন এবারে আছে, আমরা এটুকু তো যেতে পারলাম। এটা আমাদের একটা এম কানেক্টেড কম্পোনেন্ট। সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটাও তো এই কন্ডিশন অনুযায়ী সেম ভাবেই হচ্ছে, তাই না? যে দুইটাই ভি সেটে আছে আর হচ্ছে ফোর কানেক্টেড কম্পোনেন্ট। এটাও সেম ভাবে দুইটাই ভি সেটে আছে, প্লাস হচ্ছে ফোর ফোর নেইবারের মধ্যে আছে। এবার দেখো যখন এই এই ওয়ানের ক্ষেত্রে আসলাম, এইটা আর এটা দুইটাই কি আছে, ভি সেটের মধ্যে আছে। ফোর নেইবারের মধ্যে এরা নাই, তাহলে ফোর নেইবারের মধ্যে না থাকলে আমরা কি করবো, ডায়াগোনাল নেইবার নিব। ডায়াগোনাল নেইবার নেওয়ার পর আমাদের আরেকটা কন্ডিশন কি থাকবে, এর দুইটার ইন্টারসেক্টিং যে পিক্সেল গুলা আছে সেগুলা কি হতে পারবে না, সেগুলা ভি সেটে থাকতে পারবে না। তো দেখো এটার ইন্টারসেক্টিং পিক্সেল হচ্ছে জিরো জিরো, যেটা ভি সেটে নাই। আমরা কানেক্টেড কম্পোনেন্ট কয়টা পেলাম এখান থেকে, এম কানেক্টেড কম্পোনেন্ট দিয়ে আমরা এখানে দুইটা কম্পোনেন্ট পেয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে দুইটা কম্পোনেন্ট। এবার আমরা আসবো হচ্ছে রিজিয়নে। রিজিয়ন বলতে কি বোঝায় দেখো, রিজিয়ন হচ্ছে যদি এই যে এস একটা সেট ছিল আর পি হচ্ছে একটা পিক্সেল ছিল আমাদের, যদি এরকম হয় যে এস সেটের সবগুলা পিক্সেল এপি এর সাথে কানেক্টেড, তখন আমরা এটাকে বলবো হচ্ছে কানেক্টেড সেট, ঠিক আছে। তখন এই এসটাকে বলবো হচ্ছে আমরা কানেক্টেড সেট। অর্থাৎ টোটালটা মিলে কি হবে, একটাই কানেক্টেড কম্পোনেন্ট হয় অ্যাকচুয়ালি। আর এটাকে আমরা বলবো হচ্ছে, এই পুরো এসটাকে বলবো হচ্ছে, এস সেটটাকে বলছি আমরা কানেক্টেড সেট। আর এই পুরো এসটাকে বলবো হচ্ছে এই ইমেজের একটা রিজিয়ন, ঠিক আছে। অর্থাৎ রিজিয়ন বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে কানেক্টেড সেট। অর্থাৎ একটা পিক্সেলের সাথে যখন ওই এরিয়ার বা ওই সেটের সবগুলা পিক্সেল কানেক্টেড থাকবে, তখন সেটাকে বলবো আমরা কানেক্টেড সেট বা হচ্ছে রিজিয়ন। এখন যদি এরকম হয় যে রিজিয়নের মধ্যে দ্যাট আর নট অ্যাডজাসেন্ট, রিজিয়ন গুলা ধরো দুইটা রিজিয়ন আছে, দুইটা রিজিয়ন কি না, একটা একটার সাথে অ্যাডজাসেন্ট না, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, সেই ক্ষেত্রে আমরা রিজিয়ন দুইটাকে বলবো হচ্ছে ডিসজয়েন্ট, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা রিজিয়ন দুইটাকে ডিসজয়েন্ট করবো। যেমন দেখো আমাদের বি সেটে আছে হচ্ছে এখানে ওয়ান দিয়ে দেওয়া আছে, এখানে দুইটা রিজিয়ন আছে, একটা হচ্ছে আর ওয়ান, একটা হচ্ছে আর আই, একটা হচ্ছে আর জে। এখন এই দুইটার মধ্যে আমরা প্রথমে দেখবো যে ফোর অ্যাডজাসেন্সি আছে কিনা। ফোর অ্যাডজাসেন্সি আছে কিনা এটা যদি হওয়া লাগে, তাহলে কি হবে, অন্তত এখানকার একটা পিক্সেলের সাথে এখানকার একটা পিক্সেলের কি থাকতে হবে, কানেকশন থাকতে হবে, বা ফোর অ্যাডজাসেন্সি থাকতে হবে। তাহলেই আমরা বলতে পারবো যে এই দুইটা রিজিয়ন কি, ফোর কি, এই দুইটা রিজিয়ন হচ্ছে অ্যাডজাসেন্ট, ঠিক আছে। তো এখন দেখি আমরা এখানে হচ্ছে এটার ফোর নেইবারের মধ্যে কি নাই।
ফোর নেইবারের মধ্যে কিন্তু কোনো ওয়ান নাই, তো আমরা এখানে ফোর নেইবার নিতে পারছি না এই জন্য, ঠিক আছে। এই জন্য আমাদের এটা ফোর নেইবার দিয়ে যাচ্ছে না। তা আমরা বলতে পারছি যে এটা অবশ্যই কি না, এটা একটা কানেক্টেড সেট না। তো এখানে ফোর পাথ আমাদের দুইটা রিজিয়নের মধ্যে কি করছে না, এক্সিস্ট করছে না। যদি আমরা এইট অ্যাডজাসেন্সি ইউজ করে যাই, তখন দেখো কি হবে। তখন হচ্ছে এই যে দেখো ডায়াগোনাল বরাবর আমরা যেতে পারছি, এই দুইটা হচ্ছে কি বিসেটের মধ্যে আছে, তাই না? তো দেখো, তো আমাদের এইট অ্যাডজাসেন্সি দিয়ে আমরা হচ্ছে এই দুইটা রিজিয়নকে হচ্ছে কানেক্টেড করতে পারছি। এবার আসবো হচ্ছে একটা রিজিয়নের বাউন্ডারি কোনটাকে বলবো। বাউন্ডারি বলতে যেটা বোঝায় যে আমার পিক্সেলের কি থাকবে, মিনিমাম একটা নেইবার অ্যাটলিস্ট মিসিং থাকবে, ঠিক আছে। সেট অফ পিক্সেলস whose at least one neighbor in R, one neighbor is not in R, অর্থাৎ এই দেখো এই যে বাউন্ডারি হচ্ছে এগুলা, যেটার কি আছে অ্যাটলিস্ট একটা নেইবার মিসিং আছে, যেমন এটা, এটার কি অ্যাটলিস্ট একটা নেইবার মিসিং আছে, অ্যাটলিস্ট একটা নেইবার মিসিং আছে। যখনই আমরা দেখবো যে যেই পিক্সেল গুলার অন্তত একটা নেইবার মিসিং আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে বর্ডার, বা হচ্ছে আরেকটা ভাবে বলতে পারবো হচ্ছে কন্টুর, ঠিক আছে, একটা রিজিয়নের বর্ডার। তো ইউজুয়ালি যেটা হয় যে আমাদের ইমেজের এই যে এটা যদি এন্টায়ার ইমেজ হয়, এটার বাউন্ডারি বলবো হচ্ছে সেট অফ পিক্সেল ইন দা ফার্স্ট অ্যান্ড লাস্ট রোস অ্যান্ড কলাম ইন দা ইমেজ। ইমেজের প্রথম রো আর শেষ ফার্স্ট অ্যান্ড লাস্ট রো কলাম গুলাকে এখানে হচ্ছে বাউন্ডারি বলছে। তো বাউন্ডারি ডেফিনিশন আমরা পরে আরো দেখবো বাউন্ডারি এক্সট্রাকশনের সময়। তো এখানে দেখো বাউন্ডারি কোনটাকে বলছে আমরা একটু দেখি। তো এখানে হচ্ছে বর্ডার অফ এ রিজিয়ন ইজ দ্য সেট অফ পিক্সেলস ইন দ্য রিজিয়ন দ্যাট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান অ্যাটলিস্ট আর ব্যাকগ্রাউন্ড নেইবার, অর্থাৎ এই যে দেখো এই ইমেজটা যদি কনসিডার করি, এটুকুকে ক্রপ করে হচ্ছে এখানে আমাদের পিক্সেল হিসেবে দেখানো আছে। এখানে আমরা খালি চোখে যদি দেখি আমাদের বাউন্ডারি কোনটা, এই হোয়াইট টুকু হচ্ছে বাউন্ডারি, আর আশপাশের গুলা কি, আশপাশের গুলা ব্ল্যাক, আমরা বুঝতে পারছি ওটা হচ্ছে আমাদের কি ব্যাকগ্রাউন্ড। এইখানে আমাদের কি হচ্ছে, আহ এই ওয়েতে বোঝাচ্ছে, আরেকটা আরেকটা ডেফিনিশন দিয়েছে যে border of a region is the set of pixels in the region that have at least r ব্যাকগ্রাউন্ড নেইবার, অর্থাৎ অন্তত একটা কি থাকবে, ব্যাকগ্রাউন্ড নেইবার থাকবে, সেটাকে বলছি আমরা কি, সেটাকে বলছি আমরা বাউন্ডারি। তো এইভাবেই বলো দুইটার মিনিং অ্যাকচুয়ালি একই দাঁড়ায়। তো আমাদের অবশ্যই কি করতে হবে, এটার কানেক্টিভিটি দিয়ে হচ্ছে দেখো এটুকু কানেক্ট করা হচ্ছে হয়েছে, ঠিক আছে। কানেক্টিভিটি দিয়ে হচ্ছে আমরা এইটুকু কানেক্ট করেছি, সবগুলা ওয়ান, বাকিগুলো দেখো জিরো, এগুলা কিন্তু আমাদের বর্ডার না। আচ্ছা, এবার আমরা কিছু পিক্সেলের মধ্যে ডিস্টেন্স মেজার করা শিখবো। ধরে নিচ্ছি আমাদের তিনটা পিক্সেল আছে, পি এক্স ওয়াই, কিউ এর পয়েন্ট হচ্ছে এস টি, আর জেড হচ্ছে পি ডাব্লিউ। তো এখন ডিস্টেন্স ফাংশন যখন আমরা বের করবো, তখন তিনটা প্রপার্টি থাকবে ডিস্টেন্সের। প্রথমটা হচ্ছে ডি কি হবে, এই ডিস্টেন্স অফ পি কিউ, অর্থাৎ পি থেকে কিউ এর ডিস্টেন্স, দুইটা পিক্সেল পি থেকে কিউ এর ডিস্টেন্স সবসময় কি হবে, জিরোর থেকে বড় বা সমান হবে। কেন বড় বা সমান হবে, কারণ পি আর কিউ যদি জিরোর সমান হয়, তার মানে হচ্ছে পি আর কিউ দুটো একই পয়েন্টেই আছে, ঠিক আছে। এই দুটার মধ্যে কি কোনো ডিস্টেন্স থাকবে, থাকবে না। তো এই জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, ডিস্টেন্সটা জিরোর থেকে বড় হতে হবে। এরপরে পি কিউ ইজ ইকুয়াল টু কিউ পি, অর্থাৎ পি থেকে কিউ তে যেতে যে ডিস্টেন্স আমার লাগবে, কিউ থেকে পি তে ফিরে আসতে আমার একই ডিস্টেন্স লাগবে। আর থার্ড কন্ডিশনটা দেখো, পি অফ জেড ইজ ইকুয়াল টু পি অফ কিউ প্লাস কিউ অফ জেড। অর্থাৎ এখানে আমাদের একটা থার্ড পয়েন্ট কনসিডার করছে, ধরে নেওয়া হচ্ছে এখানে আমাদের আছে পি, এটা হচ্ছে আমাদের কি কিউ, এটা হচ্ছে জেড। পি থেকে জেড এ যাওয়ার যে ডিস্টেন্সটা, এটা সবসময় কি হবে, পি থেকে জেড এর ডিস্টেন্সটা সবসময় ছোট হবে কিসের থেকে, পি কিউ আর কিউ জেড, এই দুইটা যদি যোগ করি তার থেকে ছোট হবে এটা, ঠিক আছে, এই ডিস্টেন্সটা। আর একটা ক্ষেত্রে দেখো বলছে যে সমান হবে, কখন সমান হবে, ধরে নেই এখানে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে জেড। তো এখানে আমি পি থেকে জেড এ যদি যেতে চাই, তার মানে কি, পি থেকে কিউ তে যাব,
প্লাস হচ্ছে কিউ থেকে জেডে যাব, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সমান হচ্ছে, ঠিক আছে। আর বাকি ক্ষেত্রে কি হবে? বাকি ক্ষেত্রে সবসময় লেস দেন হবে। এখন আমাদের ডিস্টেন্স ম্যাট্রিক্সটাকে এইগুলোর উপর বেস করে কি করতে হবে? ডিস্টেন্স, পিক্সেলের ডিস্টেন্সের উপর বেস করে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিটি ব্লক ডিস্টেন্স, যেটাকে আমরা এক্সপ্রেস করবো D4 দিয়ে। টেইস বোর্ড ডিস্টেন্স, এটাকে এক্সপ্রেস করবো D8 দিয়ে। আর ইউক্লিডিয়ান ডিস্টেন্সকে এক্সপ্রেস করবো DE দিয়ে। তা আমরা একটা একটা করে দেখি। এইটা হচ্ছে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা একটু আগে দেখে আসলাম, দুইটা পিক্সেলের মধ্যে পি আর কিউ দুইটা পিক্সেল আছে। দুটা ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা কি হবে? যে দুইটার এক্স এর ডিফারেন্স হোল স্কোয়ার প্লাস দুইটার ওয়াই এর ডিফারেন্স হোল স্কোয়ার হোল রুট ওভার, ঠিক আছে। সিটি ব্লক ডিস্টেন্সটা দেখো, সিটি ব্লক ডিস্টেন্সটা যেটা করছে দুইটার এক্স, পি এর এক্স এর ভ্যালু আর হচ্ছে কিউ এর এক্স এর ভ্যালু, দুইটাকে মাইনাস করে অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছে। ওয়াই এর ওয়াই এর হচ্ছে ওয়াই এর দুইটা ভ্যালু, এই দুইটাকে কি করছে? এই দুইটাকে মাইনাস করে অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছে, এই দুইটাকে যোগ করছে। এটা হচ্ছে সিটি ব্লক ডিস্টেন্স। চেস বোর্ড ডিস্টেন্স দেখো, সিটি ব্লক আর এটা সেমই, জাস্ট সিটি ব্লক থেকে যেটা বের হবে সেটা ম্যাক্সিমাম ডিস্টেন্সটা নিচ্ছে, এটাকে হচ্ছে আমরা বলছি সিটি ব্লকের এই যে এক্স আর ওয়াই এর মধ্যে ম্যাক্সিমামটা নিচ্ছে, এটা হচ্ছে আমাদের চেস বোর্ড ডিস্টেন্স। দেখো আমরা একটু গ্রাফে দেখি কিভাবে আছে। ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা দেখো আমাদের কিভাবে আসবে, এই যে ডায়াগোনাল আমরা ক্যালকুলেট করেছিলাম যে ডায়াগোনাল নেইবারের ডিস্টেন্স এটা দিয়ে, তো এইভাবে চলে আসবে, তাই না? এইভাবে চলে আসবে, তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে? এখানে আমরা ট্রায়াঙ্গেল যদি ড্র করি, এইটা আহ এই দুইটা পয়েন্টের কি করতে হবে আমাদের? এই দুইটা পয়েন্টের মধ্যকার এক্স আর ওয়াই এর ডিস্টেন্সটা আমাদের কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো সিটি ব্লক ডিস্টেন্স কোনটা? সিটি ব্লক হচ্ছে এই যে, কেন বলছে সিটি ব্লক? কারণ হচ্ছে এটা ব্লক ওয়াইজ হচ্ছে যায়, ঠিক আছে, এটা ডায়াগোনালি যেতে পারে না। তো এটা সবসময় ফোর নেইবার কনসিডার করেই হচ্ছে আগায় আর কি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু দেখবা না যে ডায়াগোনাল ডিরেকশনে কিন্তু যেতে পারে না, এটা সবসময় হরাইজন্টাল ডিরেকশন বা ভার্টিক্যাল ডিরেকশনেই যায়। আর চেস বোর্ড ডিস্টেন্সটা দেখবা যে চেস বোর্ডে হচ্ছে সব দিকেই যেতে পারে। যেমন এটা কিন্তু চেস বোর্ড কেন বলা হচ্ছে, যেমন দাবা খেলার সাথে যারা পরিচিত তারা দেখবে যে চেস কিং যেটা, কিং কোন দিকে যেতে পারে? ভার্টিক্যালি, হরাইজন্টালি আর হচ্ছে ডায়াগোনালি এক ঘর করে যেতে পারে। এইটা হচ্ছে সেম ভাবে চেস বোর্ডটা এইভাবেই যায়। তো ম্যাক্সিমাম ডিস্টেন্সটা কেন বলছে? কারণ হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে ম্যাক্সিমাম অর্থাৎ কতগুলা তোমার হচ্ছে আহ পিক্সেল পাড়ি দিতে হবে সেটা হচ্ছে এখানে ক্যালকুলেট করছে আর কি, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেখছি আমরা, পি আর কিউ দুটা ভ্যালু দেওয়া আছে। তো এখন আমরা যেটা করব, যেটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করবো, জাস্ট কিচ্ছু না, এখানে হচ্ছে আমাদের এই যে পি আর কিউ দুটা ভ্যালু দেওয়া আছে, দুটার কোঅর্ডিনেটও মানে হচ্ছে কোঅর্ডিনেট দেওয়া আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। পি হচ্ছে 2 2, কিউ হচ্ছে 2 1। এটা ডিস্টেন্স কিভাবে বের করবো? এই দুটার কি, দুটার এক্স এর ভ্যালুকে মাইনাস করে হচ্ছে স্কোয়ার করব, ওয়াই এর ভ্যালু দুটা মাইনাস করে স্কোয়ার করব হোল রুট ওভার, ঠিক আছে। সিটি ব্লক ডিস্টেন্সে কি হবে? এই দুটাকে, এই দুটার অ্যাবসলিউট ভ্যালু, ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালু নিয়ে হচ্ছে যোগ করে দিব, এটা হচ্ছে আমাদের সিটি ব্লক ডিস্টেন্স। তেইশপুর ডিস্টেন্সটা কি? তো দেখো এইট নেইবার হিসেবে ওয়ান অফ দ্য এইট নেইবার্স, অর্থাৎ মানে সব দিক ডিরেকশন আর কি আছে এটা, ঠিক আছে। তো এই এক্স এর ডিস্টেন্স আর ওয়াই ডিস্টেন্স এর অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে কোনটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমরা নিব চেস বোর্ডে। এখানে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, দেখো এটা আমরা বুঝবো। তো এখানে একটা প্রমাণ করতে বলেছে যে ইউজ দ্য সিটি ব্লক ডিস্টেন্স টু প্রুভ ফোর নেইবার্স। তো ফোর নেইবার সিটি ব্লক ডিস্টেন্স ইউজ করে আমাদের এই একটা পিক্সেল দেয়া আছে পি, এই পিক্সেলটা ফোর নেইবারের যে এবিসিডি আছে এটা আমাদের প্রুফ করতে হবে সিটি ব্লক ডিস্টেন্স ইউজ করে। আমরা ফোর নেইবার কিভাবে বুঝতে পারি? আমাদের ফোর নেইবারের সাথে আমাদের পি পিক্সেল, যেটা পি পিক্সেলের ফোর নেইবারের সাথে ডিস্টেন্স হবে হচ্ছে 1। তো প্রত্যেকটা পিক্সেলের সাথে কি করছে, ডিস্টেন্স মেজার করে যখন আমরা এখানে আউটপুটে 1 পাচ্ছি, তখন আমরা এটাকে বলবো হচ্ছে কি, এটা
পি এর 4 নেইবার হচ্ছে এবিসিডি, এই 4টা পিক্সেল। এখন আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আমরা এটাকে কি করব, 8 নেইবার চেসবোর্ড ডিস্টেন্স ইউজ করে আমরা 8 নেইবার প্রুফ করবো, ঠিক আছে? এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। তো সিটি ব্লক ডিস্টেন্স যেটা বললাম যে এই হচ্ছে ফর্মুলা, আমাদের আরেকবার রিভিউ দেওয়া আছে। যেহেতু এটা কি করতে পারে, সিটি ব্লক অর্থাৎ হচ্ছে ব্লক ওয়াইজ জায়গায় হরাইজন্টালি বা ভার্টিক্যালি দেখো। তো এই হচ্ছে আমার একটা কি, জিরো হচ্ছে আমার মনে করো একটা সেন্টার পিক্সেল বা জিরো পি পিক্সেল, এটা থেকে লেফট, রাইট, তারপরে হচ্ছে আপ, ডাউন। তো এইখানে যখন আগাবে চারদিকে এক করে বাড়লে কি হবে আমার, আমরা জানি যে এগুলোর সাথে ডিফারেন্স কি, একটা পিক্সেলের সাথে আরেকটা পিক্সেলের 4 নেইবারের ডিফারেন্স হচ্ছে 1। এদিকে গেলাম, এদিকে 1 আসলো, এদিকে দেখো সেম ভাবে আমি যদি এদিকে যাই, এইদিকে যাই, এইদিকে যাই, তখন কি হবে, এক করে অ্যাড হবে না আরো সাথে? এটার সাথেও যদি এক অ্যাড করি, এটার সাথেও যদি এক অ্যাড করি, তখন হচ্ছে কি, যেহেতু এটার ডিস্টেন্স কি 1 হয় সবসময়, এটা 1, এটার সাথে 1, এটার সাথে হচ্ছে এটার সাথে এটার ডিস্টেন্স 1, এটার সাথে এটার ডিস্টেন্স 1। তো সিটি ব্লক ডিস্টেন্সে আমরা সবসময় দেখবো যে এখানে আমাদের আহ 4 নেইবারের সাথে ডিস্টেন্সটা কি হবে, সবসময় 1 থাকবে, ঠিক আছে? আর এটা শেপটা দেখো, শেপটা আসছে কিভাবে, শেপটা একটা ডায়মন্ড শেপে চলে আসছে, যেহেতু আমাদের মুভমেন্টটা যেভাবে হচ্ছে তার উপর বেস করে শেপটা হচ্ছে আমাদের ডায়মন্ড শেপের সিটি ব্লক ডিস্টেন্সে। কিন্তু চেসবোর্ড ডিস্টেন্সে কি হচ্ছে দেখো, চেসবোর্ড ডিস্টেন্সে আমাদের এখানে কিন্তু ডায়মন্ড শেপ আসছে না, এখানে একটা স্কোয়ার শেপ আসছে। কিভাবে? কারণ হচ্ছে এটা মুভমেন্টটা আমরা যদি একটু খেয়াল করি, আমরা ফর্মুলা দেখে ফেলছি অনেকক্ষণ, তো মুভমেন্টটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের কি, আহ জিরো আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের চারদিকে কি করতে পারে, সব দিকেই হচ্ছে মুভ করতে পারে, ঠিক আছে? আমরা হরাইজন্টালি যেতে পারবো, ভার্টিক্যালি যেতে পারবো, ডায়াগোনালি যেতে পারবো। যেহেতু এটা সব দিকে কি করতে পারছে, মুভ করতে পারছে, এই জন্য এই d8 is equal to 1 আর the 8 neighbors of pixel p of xy, অর্থাৎ এই এটার সাথে এটার ডিস্টেন্স দেখাচ্ছে আর কি এগুলা। তো এটা ড্র করলে আর কি একটা স্কোয়ার শেপে চলে আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের স্কোয়ার থাকবে পিক্সেল পি এক্স ওয়াই যখন সেন্টারে। ইউক্লিডিয়ান ডিস্টেন্স দেখো আমরা কি করছি, এখানে আমাদের পি আর কিউ দুইটা কি আছে, দুইটা পয়েন্ট আছে, এটার মধ্যকার ইউক্লিডিয়ান ডিস্টেন্স কোনটা হবে, ফর্মুলা আমরা দেখে আসছি। এখন এটা হচ্ছে একটা সার্কেলের মতো হবে, যেটার রেডিয়াসটা হবে আর। আর হচ্ছে আমার পি থেকে কিউ এর মধ্যে ডিস্টেন্স, আহ এক্স ওয়াই পয়েন্টে হবে হচ্ছে আমাদের কি সেন্টারটা। এইভাবে একটা খুবই বিশ্রী একটা সার্কেল হলো আর কি, মুছে দেই। আহ হ্যাঁ, কি সার্কেল ড্র করা যায় কিনা আমি জানি না, যাওয়ার কথা, বাট এই তো, এইভাবে একটা যদি সার্কেল ড্র করি, তাহলে ব্যাপারটা হবে হচ্ছে এরকম, ঠিক আছে? ইউক্লিডিয়ান ডিস্টেন্সের শেপটা হবে এরকম। এখানেও দেখো আরেকবার হচ্ছে সামারাইজ করা আছে, দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্স, সিটি ব্লক ডিস্টেন্স আর হচ্ছে জেসবোর্ড ডিস্টেন্স, এই দুইটার এখানে ফর্মুলা গুলো দেওয়া আছে। এখানে দেখো আমাদের নেইবারহুড বেসড কিছু কি অ্যারিথমেটিক্যাল লজিক আছে। ভ্যালু অ্যাসাইন টু পিক্সেল এট পজিশন ই, অর্থাৎ ই একটা পজিশন হচ্ছে এইটা, ই একটা পজিশন, এই পজিশনে ফাংশন কি হবে, এটা নেইবার আর হচ্ছে সেট অফ ফাংশন। অর্থাৎ আমরা ফিল্টারিং দেখে ফেলেছি, ফিল্টারিং এর কনসেপ্টটা এখানে কাজে লাগছে যে আমরা কি করছি, এই এই পয়েন্টটা রিপ্লেস করছি কি দিয়ে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো আমরা, কোরিলেশন করেছিলাম যেটা, সেটাই হচ্ছে এখানে দেখাচ্ছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই সাম অফ প্রোডাক্ট, এটার সাথে এটা মাল্টিপ্লাই সবগুলার সাথে, যে এটা এই উইন্ডোটাকে যদি এটার উপরে বসাই, যে করেসপন্ডিং পিক্সেলের উপর এই উইন্ডোর পিক্সেল গুলা বসবে, সেগুলা কি করব, যোগ করে তারপরে কি করব, সবগুলাকে এই যে ওগুলা হচ্ছে গুণ করব, করেসপন্ডিং যেগুলো বসবে গুণ করে সবগুলা যোগ করলে যেটা হবে সেটা আমরা সেন্টার পিক্সেলে বসাবো। তো আমরা অলরেডি এটা কিসে দেখে ফেলছি, আমরা ফিল্টারিং এ হচ্ছে দেখেছি, বা যারা দেখি নাই তারা হচ্ছে দেখবো আর কি। এছাড়াও হচ্ছে পিক্সেলের কিছু রিলেশনশিপ আছে, দেখো অ্যাডিশন, সাবট্রাকশন, এগুলো জাস্ট নর্মাল, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এন্ড ওর কমপ্লিমেন্ট, এসব হচ্ছে আমাদের রিলেশনশিপ আছে অ্যারিথমেটিক বা লজিক অপারেশন করার জন্য। এইখানে দেখো, এখানে আমাদের একটা প্রবলেম দিয়ে দেওয়া আছে, এটা ডিসকাস করেই হচ্ছে আমরা শেষ করব আজকে।
এখানে বলছে দেখো পি আর কিউ, পি কোথায়, এখানে, কিউ হচ্ছে এখানে। এখন S1 আর S2 ফোর কানেক্টেড কম্পোনেন্ট, ফোর কানেক্টেড কিনা সেটা একটু দেখবো। ফোর কানেক্টেড হতে হলে অবশ্যই কি করতে হবে, আমাদের বি সেটের ভ্যালু এখানে কি আছে, বি হচ্ছে এখানে ওয়ান, ঠিক আছে। তো ফোর কানেক্টেড যদি হতে হয় তাহলে আমাদের আহ দুইটার ভ্যালুই কি থাকতে হবে, পি আর কিউ দুইটার ভ্যালুই ভি তে থাকতে হবে। হ্যাঁ আছে। এরপরে চেক করবো আমরা ফোর নেইবারের মধ্যে আছে কিনা পি আর কিউ, পি আর কিউ ফোর নেইবারের মধ্যে নাই, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা এটাকে ফোর কানেক্টেড বলতে পারছি না। সেকেন্ড দেখো এখানে S1 আর S2 দুইটা সেট বলা আছে। দুইটা সেটের মধ্যে দেখো দুইটা পিক্সেল কিন্তু দুইটা সেট থেকে আসছে। তো দুইটা সেটকে আমরা, দুইটা সাবসেটকে আমরা কখন কানেক্টেড বলবো, যখন হচ্ছে ওদের অ্যাডজাসেন্ট দুইটা বা কানেক্টেড দুইটা পিক্সেল থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ফোর কানেক্টেড না। এইট কানেক্টেড কিনা একটু দেখি। এইট কানেক্টেড হবে যদি হচ্ছে আমাদের দুইটাই বি সেটে আছে, আছে। আর হচ্ছে এম, এটা যদি দেখি, এই দুইটাই কি, দুইটাই হচ্ছে ডায়াগোনালি আমরা যেতে পারছি, অর্থাৎ এইট কানেক্ট, এইট নেইবার দিয়ে যেতে পারছি, তার মানে হচ্ছে এটা কি, এইট কানেক্টেড। এম কানেক্টেড কিনা S1 আর S2 এই দুটা রিজিয়ন কিভাবে আমরা জানবো, প্রথমে আমাদের জানতে হবে যে এই দুটা কি আছে, এই দুটা বি সেটে আছে, এদিকে আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। সেকেন্ড চেক করবো হচ্ছে ফোর নেইবারে আছে কিনা, নাই, তো আমরা চেক করছি না। তারপরে দেখবো হচ্ছে যদি ফোর নেইবারে না থাকে আমরা চেক করবো হচ্ছে ডায়াগোনাল নেইবারে আছে কিনা, হ্যাঁ ডায়াগোনাল নেইবারে আছে। ডায়াগোনাল নেইবারে যাওয়ার পর আমাদের কি করতে হবে, পি আর কিউ এর দুইজনের অ্যাডজাসেন্ট, সরি, ফোর নেইবারের ইন্টারসেকশনটা বের করতে হবে। তো পি এর ফোর নেইবার কে, এইটা, 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 আর হচ্ছে এইটা, এটা হচ্ছে পি এর ফোর নেইবার। আর হচ্ছে কিউ এর ফোর নেইবার যদি আমরা নেই, কিউ এর ফোর নেইবার এটা, এটা, এইটা, আর হচ্ছে এইটা। আমাদের ইন্টারসেক্ট করলো কোন দুইটা পয়েন্টে, আমরা দেখতে পাচ্ছি যে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, একটা হলো এইটা, আরেকটা হচ্ছে এইটা। ইন্টারসেক্টিং পয়েন্টে পিক্সেল গুলাতে আমাদের ভ্যালু কি আছে, ফোর নেইবারের ইন্টারসেক্টিং পিক্সেলে হচ্ছে ভ্যালু আছে জিরো, জিরোটা আমাদের এখানে বি সেটে নাই। তার মানে হচ্ছে এই দুইটা আমাদের এম কানেক্টেড, ঠিক আছে। তো অনেক ডিসকাশন হয়ে গেল আমাদের কানেক্টিভিটি নিয়ে। তো আমাদের লেকচার আরেকটা জিনিস যেগুলো হচ্ছে আমাদের নেইবারহুড দিয়ে কি কি কাজ আমরা করতে পারি সেটার একটা ইয়ে দেওয়া আছে, নেইবারহুড আমাদের কেন কাজে লাগবে। আমরা অলরেডি দেখা শুরু করেছি চ্যাপ্টার 3, আমরা স্মুথিং বা অ্যাভারেজ ফিল্টারিং যখন করছি তখন লাগছে, নয়েজ রিমুভ করতে চাচ্ছি তখন আমাদের কি লাগছে, এগুলা নেইবারহুড কাজে লাগছে। এরপর আমরা ইজ ডিটেকশন শার্পেনিং যেটা, সেখানে আমরা দেখবো। এরপরে নেইবারহুড কিভাবে কাজ করে, কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্টে আমাদের এই নেইবারহুডটা কাজ করে, ঠিক আছে। তো আজকের লেকচার হচ্ছে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ।